আমাদের প্রত্যেকের সর্বোচ্চ অ্যাক্টিভিটি অলওয়েজ মেনটেন করা, এবং সেই অ্যাক্টিভিটি যেন রেগুলারলি হয়। অনেকে দেখা যাচ্ছে ধারাবাহিকতা বজায় রাখে না। অনেকের জায়গা থেকে একদিন কাজ করছে সারাদিন, নেক্সট 10 দিন নাই, আবার 12 দিন পর হুট করে জেগে উঠছে, নেক্সট 15 দিন নাই। এভাবে আসলে কোনোদিনও আগানো সম্ভব না। কাজের মধ্যে অ্যাক্টিভ থাকা যেমন প্রয়োজন, সেই অ্যাক্টিভিটির ধারাবাহিকতাটা থাকাটাও সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ স্বাভাবিকভাবে আপনার কাজের অ্যাক্টিভিটির যদি ধারাবাহিকতা না থাকে, আপনি কিন্তু ওইটা থেকে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনি যদি একটা কাজ রেগুলারলি করেন, রেগুলারলি করতেই থাকেন, আপনি একদিনে যদি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই সময় দেন, আর বাকি 10 দিন সময় না দেন, ওই 24 ঘন্টা না খেয়ে বা যে কোনো ওয়েতে আর কি পরিপূর্ণ সময় দেওয়ার মধ্যে আপনার কোনো সার্থকতা কোনোদিনই থাকবে না। এই প্রোগ্রাম থেকে আপনারা নিজের মধ্যে সেলফে আপনাদের যে স্বপ্ন, এই স্বপ্নগুলো বাস্তবায়িত করার জন্য যে মোটিভেশন প্রয়োজন বা যে গাইডলাইন গুলো প্রয়োজন, এই গাইডলাইন গুলো নিতে পারবেন। এর পাশাপাশি আপনাদের জন্য যে যে কাজগুলো করা দরকার, এই কাজগুলোকে জাস্ট বাস্তবায়িত করে আপনাদের সর্বোচ্চ সফলতাটা আপনারা ছিনিয়ে আনতে পারবেন। আমি এখানে আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলি, কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, এই বিষয়টাকে আপনাদের জন্য শিক্ষা হিসেবে নেবেন। অ্যাজ এ লিডার হিসেবে আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে আমি এখানে অনেক ব্যক্তিকে দেখেছি সেলফে, আমরা জানি সেলফ দীর্ঘ সময় ধরে এখানে আছে, বা সেলফে যারা যারা অনেকটা সময় ধরে আছেন, এই পথ চলায় আমি দেখেছি অনেক ব্যক্তি ছিল যারা একই সময় যুক্ত হয়েছে। দুইজন ব্যক্তিকে আমি এখানে, দুইজন ব্যক্তির ইতিহাসটা একটু তুলে ধরি, জাস্ট আপনাদের এটা শিক্ষণীয় হিসেবে নেওয়ার জন্য। দুইজন ব্যক্তি একই সময় যুক্ত হয়েছে। একজন ব্যক্তি কোন রকম 1 মাস অ্যাক্টিভ থাকার পর বা কোনো কাজ করার পর সেই ব্যক্তি হারাই গেছে, বা 1 মাসও না, হয়তো 7 থেকে 14 দিন 15 দিন বা এর রকম একটা নির্দিষ্ট সময় অ্যাক্টিভিটি থাকার পর বা ফোকাস দেওয়ার পর সে এখান থেকে হারাই গেছে। আবার ওই একই সময়ে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তিটা, অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তিটা যুক্ত হয়েছিল সেলফে, ওই ব্যক্তিটা বর্তমানে সেলফ থেকে 1000 থেকে 1,00,000 টাকা ইনকাম করছে। এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্যটা কোথায় আসলে? একজন ব্যক্তি, প্রথম জন ব্যক্তি বলছে যে আসলে সেলফ থেকে ইনকাম করা যায় না, মানে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করতেছে। আর দ্বিতীয় জন ব্যক্তি যে ইনকাম জেনারেট করতেছে বর্তমানে, সে বলতেছে আসলে এখান থেকে সফল হওয়া সম্ভব। তো এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্যটা কোথায়, আমাদের এটা বুঝতে হবে ফার্স্ট টাইম। আপনারা অলরেডি হোপফুলি সবাই বুঝতে পেরেছেন বা উপলব্ধি করতে পারছেন যে এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায়। তারপর আমি একটু আমার নির্দিষ্ট জায়গা থেকে বলি, এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম জন ব্যক্তির মধ্যে ধৈর্য ছিল না, পরিশ্রম করার মানসিকতা ছিল না, কাজের ধারাবাহিকতা ছিল না। সে স্বপ্ন দেখেছে যে কয়, সেটাকে বাস্তবায়িত করার জন্য যা যা করা দরকার সেটা করেনি, মিটিং প্রোগ্রাম গুলোতে যুক্ত হয়নি, আপলাইন লিডারদের যে গাইডলাইন গুলো ছিল এই গাইডলাইন গুলো মেনে চলেনি, যার কারণে সে সফল হতে পারেনি। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, অলওয়েজ অলওয়েজ এই কথাটা মাথায় রাখবেন, নট অনলি দিস সেক্টর, আপনি পৃথিবীতে যে কোনো কোথাও যান, যে কোনো প্রফেশনে যান, জীবনে যদি আপনি সফল হতে চান, আপনাকে সফল একজন ব্যক্তিকে অনুকরণ করতে হবে বা অনুসরণ করতে হবে, তবে আপনি সফল হতে পারবেন খুব সহজেই। আপনি যদি অনুকরণ বা অনুসরণ ছাড়াই সফল হতে চান, এত সহজে আপনি পারবেন না। সো অনেকের আপনার লিডারদের বা এই যে নিয়মিত মিটিং প্রোগ্রাম গুলো হচ্ছে, এগুলো থেকে আপনারা কি পাচ্ছেন? গাইডলাইন পাচ্ছেন, এগুলো থেকে অনুকরণ করার মতো বা অনুসরণ করার মতো কিছু বিষয় পাচ্ছেন, যেগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। অনেক ব্যক্তি আছে যারা ওই নিজেদের মতো কাজ করে যাচ্ছে, মিটিং প্রোগ্রামে যুক্ত হচ্ছে না, সেইখান থেকে মোটিভেশন তো নিতে পারছে না, পাশাপাশি গাইডলাইন যেগুলো নিতে দরকার যেগুলো তার জন্য, সে সেগুলোও নিতে পারছে না। কোনো বিষয় আসলে তার দ্বারা অ্যাচিভ করা সম্ভব হচ্ছে না। আসলে সফলতার অনেকগুলো ফ্যাক্টর থাকে, শুধু কাজ করলেই তো সফলতা হয় না, অনেকগুলো ফ্যাক্টর থাকে। এই প্রত্যেকটা ফ্যাক্টর যদি আপনি মেনটেন করতে পারেন, তবে আপনি সফল হবেন 100% শিওর। অনেকে তো ভাগ্যের দোষ দেয়, তাই না? ভাগ্য তো আল্লাহ তো বলেই দিয়েছে, মানুষ যা চেষ্টা করে সে তাই পায়। সো আপনার চেষ্টা যদি থাকে তবে আপনি ডেফিনেটলি পাবেন। এই আস্থাটুকু বা এই বিশ্বাসটুকু, তাকওয়াটুকু তো আপনাদের অবশ্যই রাখতে হবে, এবং সেইটার উপর নির্ভর করে কাজ করে দিতে হবে। ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নাই। যারা ভাগ্যকে দোষারোপ করে, নিঃসন্দেহে এরা অলস ব্যক্তি, এবং নিঃসন্দেহে এরা আসলে আল্লাহর উপর তাকওয়া এদের নাই। ঠিক আছে? তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই মিটিং শুরুর পূর্বে এই বেসিক যে জিনিসটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, যে নিয়মিত মিটিং প্রোগ্রাম গুলোতে যুক্ত অবশ্যই হবেন। কারণ যেটা বলেছি, সফল হতে গেলে যারা ওই সেক্টরে সফল হয়েছে তাদেরকে আপনাকে অনুসরণ করতে হবে, তবে আপনি ওই সেক্টরে সফল হতে পারবেন। এখন আপনি একটা মিটিং প্রোগ্রামে যুক্ত হচ্ছেন না, স্বাভাবিকভাবেই যারা সফল হয়েছে তাদের কাছ থেকে কোনো ফিডব্যাকও পাচ্ছেন না, বা তাদের কাছ থেকে কোনো গাইডলাইনও পাচ্ছেন না, তাহলে কিভাবে সফল হবেন বলেন? ইটস পসিবল? সম্ভব না। সেটা মাথায় রাখতে হবে। আপনাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে
সর্বোচ্চ অ্যাক্টিভিটি গুলো মেনটেন করতে হবে, বিশেষ করে যারা লিডার রয়েছেন। নেতা কিন্তু আসলে কেউ একদিনে হয়ে যায় না। নেতাকে অনুসরণ করে পরে আবার সে নেতা হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এটাই। আপনি যদি রাজনীতি জাস্ট ফর এক্সাম্পল হিসেবে উপস্থাপন করছি, আপনি পলিটিক্স এর দিকে চলে যান, আজ পর্যন্ত যারা বড় বড় নেতা হয়েছে বা লিডার হয়েছে, একটা সময় তারাও কিন্তু কাউকে না কাউকে অনুসরণ করতো। পৃথিবীতে কারো স্থানটা তো চিরস্থায়ী না, এটা ন্যাচারাল একটা বিষয়, কখনো আপ ডাউন হয়, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত যেটা বলেছি, অবশ্যই এই প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা যারা যারা লিডার আছেন, এখান থেকে ইনকাম করার স্বপ্ন দেখছেন, এই বিষয়টা আপনারা অলওয়েজ মাথায় রাখবেন। জাস্ট এটা আপনাদের জন্য আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রত্যেকের জন্য উপদেশ বলতে পারেন, পরামর্শ বলতে পারেন, যেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন সেই হিসেবে নিতে পারেন, প্রবলেম নাই। জাস্ট আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো এখন আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে সেলফের বর্তমান যে আপডেট প্ল্যান গুলো রয়েছে, এই প্ল্যান গুলো সম্পর্কে একটু সারসংক্ষেপে কিছু বিষয় উপস্থাপন করব। প্যাসিভ ইনকামের বিষয়গুলো নিয়ে আলোচনা করব অ্যাজ এ আপলাইন লিডার হিসাবে, বা যারা লিডার আছেন। আমি মনে করি এখানে প্রত্যেকটা ব্যক্তি এক একজন লিডার, রাইট? আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এক একজন লিডার। আপনার ডাউনলাইনে যদি একজন মেম্বার্সও থাকে, ইউ আর এ লিডার। ওকে, সো আপনার এটা অস্বীকার করার মতো কোনো কিছু নাই। আপনার টিম বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, ডাজ নট ফ্যাক্ট। আমার টিমেও একজন একজন ছিল একদিন, কোনো একদিন আমার টিমে একজন ছিল, অর্থাৎ সেলফ আদদিন টিমের মেম্বার কোনো একদিন একজন ছিল। সে একজন থেকেই কিন্তু আজকে লক্ষ লক্ষ ইউজার তৈরি হয়েছে। সেই একদিন থেকেই কিন্তু আজকে সেলফ আদদিন টিমের লক্ষ লক্ষ ইউজার তৈরি হয়েছে। এই পয়েন্টটা মাথায় রাখেন। এটা উপলব্ধি করতে পারলে আপনার মধ্যে হতাশা কোনোভাবেই থাকবে না। অনেকেই হারাই যায় একটা বিষয়ের কারণে, হতাশা চলে আসে, এই বাধা চলে আসে। এই বাধাগুলোকে, হতাশাগুলোকে অতিক্রম করার মতো যে মানসিকতাটা তার দরকার, আসলে সে সেটা নিজের মধ্যে যুক্ত করতে পারে না বা ইনক্লুড করতে পারে না, যার কারণে সেগুলোকে প্রতিহত করতে পারে না, এগুলোর মধ্যে বা এগুলোর ফাঁদে পা দিয়ে দিন শেষে সেখান থেকে হারিয়ে যায়। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা এখন সেলফের বর্তমানের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে সেলফের বর্তমান যে আপডেট প্ল্যান গুলো রয়েছে, এবং আপডেট প্ল্যান বলতে বর্তমান যে প্ল্যান গুলো আছে, এই প্রত্যেকটা প্ল্যানে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যতগুলো অনলাইন সেক্টর রয়েছে, সারা বাংলাদেশে যতগুলো অনলাইন সেক্টর রয়েছে, এবং অবশ্যই আমি ওই সেক্টর গুলোকেই মেনশন করতেছি যেগুলোকে আপনি আপনার সততা বজায় রেখে, আপনার হালাল ইস্যুগুলোকে বজায় রেখে, আপনার সৎ ওয়েতে বা রাইট ওয়েতে ইনকাম করার বিষয়গুলোকেই মেনশন করতেছি। এই প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে সেলফ হচ্ছে বর্তমানে নাম্বার ওয়ান একটা প্ল্যাটফর্ম। কজন্য সেলফের বর্তমান যে প্ল্যান গুলো রয়েছে, এই প্রত্যেকটা প্ল্যানে আপনারা যারা লিডার রয়েছেন, বিজনেস মেম্বার্স রয়েছেন, আপনারা যদি আপনাদের জায়গা থেকে এই প্ল্যান গুলো সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত থেকে থাকেন, তবে আমি মনে করি আপনাদের প্রত্যেকটা লিডারদের পক্ষেই, প্রত্যেকটা ব্যক্তির পক্ষেই পরিপূর্ণ একটা সফলতা আনা সম্ভব। কোম্পানি আপনাদের জন্য সেরকমই একটা পরিপূর্ণ প্ল্যানের ব্যবস্থা করে দিয়েছে, পরিপূর্ণ কাজের প্ল্যানের ব্যবস্থা আপনাদের জন্য করে দিয়েছে। শুধু সেই ব্যবস্থা অনুযায়ী আপনাদের কাজ করে যেতে হবে, তবে আপনি ডেফিনেটলি সফল হবেন। তো আমরা এখানে একটা বিষয় নোট করি আমাদের প্রত্যেকের জায়গা থেকে। আমরা পূর্বে যে প্ল্যানটা নিয়ে কাজ করেছি আপনারা প্রত্যেকেই জানেন, আমরা কোর্স প্রজেক্ট নিয়ে কাজ করেছি। 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স ছিল, যে কোর্স প্রোডাক্টটা সেলস করে আমরা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারতাম স্বাভাবিকভাবেই। এর পাশাপাশি আমাদের বর্তমান যে প্ল্যানটা রয়েছে, বিশেষ করে স্পেশাল বিজনেস প্যাকেজ সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত আছে। এই স্পেশাল বিজনেস প্যাকেজটা যখন আপনি সেলস করছেন বা সেলস করবেন, স্বাভাবিকভাবেই আপনি কিন্তু এখন পরিপূর্ণ একটা বিজনেসের আওতাভুক্ত হয়ে যাচ্ছেন। এখন আপনার কোনো কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার মতো সাহসিকতা কোনো ব্যক্তির থাকবে না। আপনার কোনো কার্যক্রমকে, আপনার কোনো অ্যাক্টিভিটিকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো কার্যক্রম কারো থাকবে না, বা কারো সাহসিকতাটা থাকবে না। আমি এই বিষয়টা কেন বললাম একটু এক্সপ্লেইন করে বলি। আমরা পূর্বে যেটা দেখেছি, অনেকে কোর্স প্রোডাক্টটা সেলস করার পরবর্তীতে না বুঝে অবুঝের মতো বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করেছে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই নেগেটিভিটি থাকে, প্রত্যেকটা কাজেই আপনি জান না কেন প্রত্যেকটা কাজেই নেগেটিভিটি থাকে। নেগেটিভিটি থাকে বলতে নেগেটিভ রিভিউ থাকে কিছু পক্ষের, বা যারা আসলে এই বিষয়গুলোকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, বা যারা এটাকে মেনে নিতে পারে না, তারা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করে। যারা আসলে সফল হতে পারে না তারাই করে। সো আমরা এগুলোকে, কমেন্ট গুলোকে কোনোভাবে পাত্তা দিব না। তারপর এটা জানিয়ে রাখি, অনেক ব্যক্তি ছিল যারা আমাদের কোর্স প্রোডাক্টের সেলস কে নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করতো। সো এই যে ব্যক্তিগুলো যারা ইচ্ছা প্রণোদিত ভাবে, না বুঝে
বিপরীত পক্ষের মতো আচরণ করত, তাদের এই প্রত্যেকটা কথার জবাবের জন্য সেলফের বর্তমান প্ল্যানটাই যথেষ্ট বলে আমি মনে করি। কারণ এই প্ল্যানটা আসার পর আমরা পরিপূর্ণরূপে প্রত্যেকটা লিডার থেকে শুরু করে প্রত্যেকটা বিজনেস মেম্বার আমরা এখন বিজনেসের দিকে ফোকাস দিয়েছি। বিজনেস বিজনেস বলতে তো বোঝেন, ব্যবসাকে বোঝাচ্ছি। আর এটাকে নিয়ে হালাল হারাম ইস্যু বলেন বা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট বলেন, এই ধরনের কোনো প্রশ্ন করার মতো সুযোগ কিন্তু কারো এখানে থাকবে না। কারণ আপনি এখন প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন। আপনি যখন একটা বিজনেস করতে যদি যান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়? সাপোজ লাইক আপনি 300 থেকে 400 এত টাকা না, আমি ধরে নিচ্ছি 3 থেকে 4 লাখ টাকা আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। দেন আপনি প্রোডাক্ট পারচেজ করেন। এর পরবর্তীতে ওই প্রোডাক্ট গুলো একটা দোকান আকারে স্থাপন করে সেই দোকানে রেখে হয়তো সেল করেন, অথবা যে কোনো ওয়েতে সেল করে থাকেন। সো একই বিষয়টা আপনি কিন্তু সেলফেও করতেছেন বর্তমানে, কিন্তু এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট তো নাই আর এমন ভাবে মার্কেটিংটা করতেছেন যে মার্কেটিং এ এতটা ইজি একটা ফ্যাক্ট যেটা আসলে কল্পনারও বাইরে। যারা যারা এই প্ল্যানটা বুঝেছেন তারা অবশ্যই প্রত্যেকে নিজেদের জায়গা থেকে বুঝেছেন। আমরা একটু প্ল্যান গুলো নিয়ে আলোচনা করি। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করবো। তো আমরা সেলফের বর্তমান প্রজেক্টের সম্পর্কে যদিও প্রত্যেকেই আমরা অবগত আছি, তারপরে একটু আপনাদেরকে এক্সপ্লেইন করে দেই সহজভাবে, একদম ইজি ভাবে। বর্তমান যে আপডেটটা রয়েছে এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করি। আমরা একটু আবারও রিপিট করছি, হ্যাঁ। শুরুতে যেটা ছিল, আমরা শুধুমাত্র 500 টাকার বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে কাজ করেছি। এর পরবর্তীতে 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স প্রজেক্টটা নিয়েও কাজ করেছি। এই প্রজেক্ট থেকে সেলফের অসংখ্য লিডার, অসংখ্য মেম্বার লক্ষ লক্ষ টাকা ইনকাম জেনারেট করেছে। এই প্রজেক্ট থেকে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করেছে প্রফেশনাল আর্নিং কোর্স প্রজেক্ট থেকে। এর পাশাপাশি বর্তমান যে প্ল্যানটা রয়েছে, আমরা এই প্ল্যান সম্পর্কে যদি একটু বলি, আমরা প্রত্যেকেই স্পেশাল বিজনেস প্যাকেজের নাম শুনেছি। যে স্পেশাল বিজনেস প্যাকেজের দাম হচ্ছে 3500 টাকা। সেই স্পেশাল বিজনেস প্যাকেজটা এজ এ লিডার হিসেবে আপনাদের বা এজ এ মেম্বার হিসেবে আপনাদের জন্য কি কি ফ্যাসিলিটিস নিয়ে আসতে পারবে, বা এই প্ল্যান গুলোটা নিয়ে যদি আপনি কাজ করেন, এই প্ল্যানটা নিয়ে কাজ করার মাধ্যমে আপনি কি কি অ্যাচিভ করতে পারবেন এবং কোন ওয়েতে কোন প্রসেসে এই প্ল্যানটা নিয়ে কাজ করবেন, সেই পরিপূর্ণ বিষয়গুলো আমি এখন আপনাদেরকে জানাবো। এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে অবগত করব। যারা যারা আছেন প্ল্যানটা শুরু থেকে শেষ পর্যন্ত বোঝেন, এরপর গাইডলাইন গুলো ফলো করেন, যে প্রসেসটা বলা হবে এই প্রসেস গুলো ফলো করেন। আমি বিশ্বাস করি এবং আপনারা আপনাদের জায়গা থেকে এটা শতভাগ বিশ্বাস রাখেন যে আপনি পারবেন, যদি আপনি চান। ওকে, সো স্পেশাল বিজনেস প্যাকেজ যার মূল্য হচ্ছে 3500 টাকা। সো এই স্পেশাল বিজনেস প্যাকেজটা যখন আপনি কোনো একজন ব্যক্তির কাছে সেলস করবেন বা কোনো একজন কাস্টমারের কাছে যখন এই প্যাকেজটা সেলস করবেন, তার বিনিময়ে ওই কাস্টমার কি কি পাচ্ছে? প্রথমত, সে 500 টাকার সমমূল্যের একটা বিজনেস সাবস্ক্রিপশন ফ্রিতে পাচ্ছে। এর পরবর্তীতে 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স যেটা ছিল আমাদের, এই 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্সটাও ফ্রিতে পেয়ে যাচ্ছে। দেন 2500 টাকার সমমূল্যের নিজের পছন্দ অনুযায়ী, আই রিপিট ইট এগেইন, নিজের পছন্দ অনুযায়ী এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো সিলেক্ট করে চুজ করে নিতে পারবে। এর পরবর্তীতে এই 3500 টাকার স্পেশাল বিজনেস প্যাকেজটা ক্রয় করার পরবর্তীতে সে 15,000 টাকার একটা শপিং কার্ড, লাইক ইমাজিন করেন যে 15,000 টাকার একটা শপিং কার্ড সে ফ্রিতে পেয়ে যাবে। অ্যাজ এ বিজনেস মেম্বার হিসাবে যখন আপনি এই জায়গাটা একটু ফিল করেন, এর পরবর্তীতে এসডিজি বিজনেস প্ল্যানের অ্যাক্সেসও সে পেয়ে যাচ্ছে। সো এই যে এখানে আমরা যদি একটা বিষয় উপলব্ধি করার চেষ্টা করি, আপনি যখন একজন ব্যক্তির কাছে কোনো একটা বিষয় সেল করতেছেন বা কোনো একটা জিনিস একজন ব্যক্তির কাছে সেল করবেন, তার বিনিময়ে আপনি তাকে কি কি দিবেন, এটাও কিন্তু আপনাদের দেখা দরকার। মানবিকতার জায়গা থেকে হোক, আপনার সততার জায়গা থেকে হোক, বা আপনার যে কোনো ওয়ে থেকে হোক, আপনার এটাও থিঙ্ক করা দরকার যে আমি যে ব্যক্তিটার কাছে একটা প্রোডাক্ট বা একটা প্ল্যান সেল করব, সে এটার বিনিময়ে এখানে আসলে কি কি পাচ্ছে, আমি তাকে কি কি দিতে পারতেছি, যাতে করে সে এই জিনিসগুলো পাওয়ার পর আমাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না করতে পারে। স্বাভাবিকভাবেই যদি একজন বিজনেস মেম্বার আউট অফ বিজনেসের কথা বলি, অর্থাৎ সেলফের বিজনেসের বাইরে যদি একটু এক্সাম্পল দেই, সাপোজ আপনি একজন বিক্রেতা, একটা শপ আছে আপনার, তো আপনি অবশ্যই চেষ্টা করবেন কি, আপনার কোনো একজন কাস্টমার যখন আপনার কাছে আসবে, আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট, অর্থাৎ আপনার ওই শপের মধ্যে যে যে প্রোডাক্ট গুলো আছে, ওই প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো থাকে, সেই ধরনের প্রোডাক্ট গুলো এখানে আনতে চাইবেন। বা যে প্রোডাক্ট গুলো মার্কেটে বর্তমানে ভালো চলতেছে, যে প্রোডাক্ট গুলো আমি কাস্টমারের কাছে ভালো সেল করতে পারবো, অ্যান্ড দেন যে জিনিসগুলো খুব সহজেই সেল করা যাবে, এই বিষয়গুলো তো থিঙ্কিং করবেন। লাইক দ্যাট, এই
থিঙ্কিং থেকে আমি এই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি যে আপনি যখন একজন ব্যক্তির কাছে ৩,৫০০ টাকার স্পেশাল বিজনেস প্যাকেজটা সেলস করবেন, বিনিময়ে সে এখান থেকে কি কি পাচ্ছে, যাতে করে সে পরবর্তীতে কোনোভাবে আপনাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং কোনোভাবে আপনাকে নেগেটিভ, আপনার উপর কোনো প্রশ্ন ছুড়ে দিতে না পারে, আপনাকে কোনোভাবে যেন ডিমোটিভেটেড করতে না পারে। আপনি যেন একটা গর্ব করে বলতে পারেন যে আমি এখানে বিজনেস করতেছি, আমি এখানে অপর আরেকজন ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছি। এই থিঙ্কিংটা আপনার মধ্যে যদি রাখতে পারেন, আপনার শ্রেষ্ঠ মোটিভেশন হচ্ছে মানুষের এইটা মেন্টালিটি, অর্থাৎ মানসিকতা। আপনার মন যেখানে বসবে, আপনি মানসিকভাবে যেখানে ঠিক রাখতে পারবেন, ডেফিনেটলি আপনি সেখানেই নিজেকে স্টে করতে পারবেন। আপনার মানসিকতা কোনো কাজের ক্ষেত্রেই যদি পরিপূর্ণ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা ওই কাজটা করা সম্ভব না। সো আমি প্রথমত আপনাদের এই মানসিক যে মোটিভেশনটা দরকার, এটা একটু জানিয়ে দিচ্ছি যে আপনারা বর্তমানে এই ৩,৫০০ টাকার স্পেশাল বিজনেস প্যাকেজটা কোনো একজন ব্যক্তির কাছে যখন সেলস করছেন, বিনিময়ে সেই ব্যক্তিকে ৫০০ টাকার সমমূল্যের বিজনেস সাবস্ক্রিপশন ফ্রি দিচ্ছেন, ২,০০০ টাকার সমমূল্যের প্রফেশনাল আর্নিং কোর্স তাকে ফ্রি দিচ্ছেন, ২,৫০০ টাকার সমমূল্যের এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্টও ফ্রি দিচ্ছেন, ১৫,০০০ টাকার শপিং কার্ড তাকে ফ্রি দিচ্ছেন। লাইক দ্যাট, ইমাজিন করেন এইটা ইমাজিন থিঙ্ক করলে আমার মনে হয় না আর কোনো কিছু থিঙ্ক করার দরকার। এর পরবর্তীতে এসটিজি বিজনেস প্ল্যানের অ্যাক্সেস দিচ্ছেন এবং লাইফ টাইম সেলফ থেকে ইনকাম জেনারেট করার জন্য একটা অপরচুনিটি, যেটা সুযোগ আপনি তাকে করে দিচ্ছেন। অর্থাৎ ধরা যায় বা বলা যায়, আপনি ওই ব্যক্তিকে এখানে একটা জব, লাইক জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনি তাকে একটা জব ধরাই দিচ্ছেন বা চাকরির একটা ব্যবস্থা করে দিচ্ছেন, একটা ইনকামের রাস্তা তাকে তৈরি করে দিচ্ছেন, একজন ব্যক্তির কর্মসংস্থান আপনি এখান থেকে তৈরি করে দিচ্ছেন। সে তো বিনিময়ে পাচ্ছে, অনেকগুলো পাচ্ছেই, পাশাপাশি আপনি তাকে এত এত কিছু দিচ্ছেন। এখন বলেন, আপনাদের নিজেদের জায়গা থেকে কি কোনো ওয়েতে মনে হয় যে আমি এই বিষয়গুলো যদি কোনো একজন কাস্টমারের কাছে তুলে ধরতে পারি, সেই কাস্টমারটা আমার এই প্ল্যানে যুক্ত হবে না, বা আমার এই প্ল্যানে সে তার নিজস্ব জায়গা থেকে পরিপূর্ণরূপে ফোকাস দিবে না, অথবা আমি এই প্ল্যানটা সেল করতে পারবো না, কিংবা আমি এই প্রোডাক্টটা সেলস করতে পারবো না? এই ধরনের প্রশ্ন কি আপনাদের মধ্যে থাকার কথা? রাইট। সো এখানে আপনাদের জায়গা থেকে কি মনে হয়, সেলফের মতো এরকম সারা বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম কিন্তু আপনি দেখাতে পারবেন না, যেখানে আপনি একটা হালাল ওয়েতে বিজনেস করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন এবং পাশাপাশি আপনার সঙ্গে যে ব্যক্তিগুলো সেলফে নিজেকে যুক্ত করবে পরবর্তীতে, এই ব্যক্তিগুলো যেন আপনাকে কোনো রকম প্রশ্নবিদ্ধ করতে না পারে, কোনো রকম আপনার আপনাকে ডিমোটিভেটেড করার জন্য যা যা করা দরকার সেগুলো করতে না পারে। এই ধরনের বিষয়গুলোর শক্ত জবাব কিনা আপনাদের বর্তমানে সেলফের যে প্ল্যানটা রয়েছে, বা এটার জন্য আপনাদের পরিপূর্ণ একটা মানসিক শক্তি সেলফের কাজের মধ্যে নিয়ে আসতেছে কিনা? ওকে, সো আমরা আশা রাখি বুঝতে পেরেছি যে বর্তমানে আমাদের সেলফের যে প্ল্যানটা রয়েছে, এই প্ল্যানে প্রত্যেকটা লিডার থেকে শুরু করে প্রত্যেকটা বিজনেস ইউজার, বিজনেস মেম্বার, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে একটা পরিপূর্ণ মানসিকতা নিয়ে সেলফের মধ্যে নিজেকে ইনক্লুড করতে পারবে এবং সে তার জায়গা থেকে গর্বের সাথে বলতে পারবে যে কোথাও যে আমি এখন সেলফে বিজনেস করছি। সেলফ শুধুমাত্র আপনি এখানে সেলফে যুক্ত হয়েছেন, আপনি ইনকাম করবেন না, আপনি আরো ১০ জন ব্যক্তির কর্মসংস্থান এখান থেকে তৈরি করে দিবেন, তাদের চাকরির একটা ব্যবস্থা করে দিবেন। এই মেন্টালিটি রাখেন। রেফার করার মানসিকতা বা এই মেন্টালিটি না রেখে আপনি এটা মেন্টালিটি রাখেন যে আমি এখান থেকে সফল হচ্ছি, আরো ১,০০০ জন ব্যক্তিকে আমি এখান থেকে নিয়ে সফল হব। এই মানসিকতা রেখেই অপর আরেকজন ব্যক্তিকে সেলফে যুক্ত করান। শুধুমাত্র রেফার করলেই শেষ, এই মেন্টালিটি যারা রাখে তারা কোনোদিনই সফল হতে পারবে না বা পারে না। মনে রাখবেন, সেলফ এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি যতজন ব্যক্তিকে সফল হিসেবে তৈরি করতে পারবেন, আপনার সফলতা তত বেশি বাড়তেই থাকবে। অর্থাৎ আপনার ডাউনলাইনদের সফলতা মানেই আপনাদের সফলতা। আপনি যাকে সেলফে যুক্ত করাচ্ছেন তারা সফল মানেই আপনি সফল। আপনি অপর আরেকজন ব্যক্তির সফলতা এখান থেকে তৈরি করে দিবেন, ইটস মিন আপনি এখান থেকে সফল। এটা হচ্ছে
সেলফের মূল ধারা। ওকে, সো এই বিষয়টাকে মাথায় রাখেন এবং সর্বোচ্চ পজিটিভ মেন্টালিটি রেখেই আপনাদের বিজনেসের কার্যক্রমগুলো চালিয়ে যান। সো বাই দ্য ওয়ে, আমরা যেটা আলোচনা করছিলাম যে একজন ব্যক্তি তার ব্যক্তিগত জায়গা থেকে বা এজ এ লিডার, এজ এ মেম্বার, সে যখন সেলফের বর্তমান প্ল্যানটা কোন একজন ব্যক্তির কাছে সেলস করতেছে, বিনিময়ে সে এখান থেকে কি পাচ্ছে, এই বিষয়টা আমরা এখন জানবো। এতক্ষণ আমরা জেনেছি কি একজন কাস্টমার এখান থেকে কি পাচ্ছে, আমরা যাকে সেল করেছি ও এখান থেকে কি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো আমাদের জায়গা থেকে এখান থেকে অপর আরেকজন ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছি, অপর আরেকজন ব্যক্তির ইনকাম জেনারেট করার মতো একটা সোর্স এখান থেকে তৈরি করে দিচ্ছি। বিনিময়ে আমাদের কি কি অর্জন থাকবে? অবশ্যই আমাদেরও অর্জন আছে। এই অর্জনগুলো আমরা এখন জানবো। প্রথমত, আপনারা যখন ৩,৫০০ টাকার এই স্পেশাল বিজনেস প্যাকেজটা রয়েছে, এই ৩,৫০০ টাকার স্পেশাল বিজনেস প্যাকেজটা সেলস করার সঙ্গে সঙ্গে ৩৫০ টাকা ইনস্ট্যান্ট একটা ইনকাম পেয়ে যাচ্ছেন, যেটা আমরা কোর্স প্ল্যানেও ইতিপূর্বে দেখেছি। সো এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ইনকাম, অর্থাৎ আপনি যত বেশি কোর্স প্রোডাক্ট সেলস করবেন, কোর্স প্রোডাক্ট বলতে আমি এসটিজির স্পেশাল বিজনেস প্যাকেজের কথা বলতেছি, লাইক দ্যাট। তো এই স্পেশাল বিজনেস প্যাকেজটা আপনি যত বেশি সেলস করবেন, আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে, আপনার ইনকাম তত বেশি বাড়তে থাকবে। লাইক, আমরা একটু দেখি, প্রত্যেকে স্ক্রিনে খেয়াল রাখি। সেলফের স্পেশালিটি বিজনেস প্যাকেজটা রয়েছে ৩,৫০০ টাকার এই স্পেশাল বিজনেস প্যাকেজ। এই প্যাকেজটা আপনি কোনো একজন কাস্টমারকে সেলস করার পরবর্তীতে সে তো অনেকগুলো বিষয় এখান থেকে পাচ্ছে। সে এখান থেকে ৫০০ টাকার বিজনেস অ্যাকাউন্ট ফ্রি পাচ্ছে, ২,০০০ টাকার প্রফেশনাল আর্নিং কোর্স ফ্রি পাচ্ছে, এর পরবর্তীতে ২,৫০০ টাকার নিজের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট পাচ্ছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে ১৫,০০০ টাকার মতো, অর্থাৎ ১৫,০০০ টাকার সমমূল্যের একটা শপিং কার্ড পাচ্ছে। শপিং কার্ড বলতে অনলাইন কার্ড, যেটা দিয়ে সে পরবর্তীতে সেলফের প্রোডাক্ট গুলো বা সেলফ থেকে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবে। সো ওই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করব। এর পাশাপাশি এসটিজি বিজনেস প্ল্যানের অ্যাক্সেস পাচ্ছে এবং লাইফ টাইম সেলফ থেকে ইনকাম জেনারেট করার মতো একটা সুযোগ এখান থেকে তৈরি করতে পারছে। এই বিষয়গুলো আপনি একজন ব্যক্তিকে সেলস করার মাধ্যমে দিয়ে দিচ্ছেন বা প্রেরণ করছেন। এখন বিষয় হচ্ছে আপনার এখান থেকে অর্জনগুলো কি কি। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যখন নিজে একটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করছেন, সেলস করার সঙ্গে সঙ্গে আপনার ৩৫০ টাকা ইনকাম হচ্ছে। ইটস মিন আপনি যদি ডেইলি 10টা করে, অনলি 10টা করে স্পেশাল বিজনেস প্যাকেজটা সেল করেন, এক্ষেত্রে আপনার একদিনে ইনকাম কিন্তু ৩,৫০০ টাকাতে গিয়ে দাঁড়াচ্ছে। এখন চলে আসি আমরা, একদিনে 10টা স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করা সম্ভব নাকি সম্ভব না? কোশ্চেন এটা, উত্তর হচ্ছে ডেফিনেটলি সম্ভব, ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ যদি আপনি চান, তবে অবশ্যই অবশ্যই সম্ভব। কারণ এই প্ল্যানে জাস্ট আপনি যদি মার্কেটিংটা রাইট ওয়েতে করতে পারেন, একজন কাস্টমারকে রাইট ওয়েতে ফাইন্ড আউট করে বা খুঁজে তাকে সেলফের এই স্পেশাল বিজনেস প্যাকেজ থেকে সে কি কি পাচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি তাকে তুলে ধরতে পারেন তার কাছে, তবে একদিন 10টা কেন 20টাও সেলস করা সম্ভব, আসলেই সম্ভব। আমি বানানোর কথা বলছি না, আপনারা যদি ফিল করেন, উপলব্ধি করতে পারেন, তবে ডেফিনেটলি সম্ভব। সো আপনি যদি একদিনে 10টা করে স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করেন, এক্ষেত্রে আপনার একদিনে ইনকাম ৩,৫০০ টাকা। এটাকে আমরা মাস শেষে ক্যালকুলেশন করলে দাঁড়ায়, আপনি ব্যক্তিগত সেলস এর জায়গা থেকে ১,০৫,০০০ টাকা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে, সো এটা কিন্তু আপনার মান্থলি ইনকাম সেলস থেকে। আমরা তো এখানে প্রোডাক্ট বেজে বা প্রোডাক্ট বেস প্ল্যানে কাজ করতেছি। একইভাবে যারা বিজনেস করে, দোকানদার আছে, বিভিন্ন ধরনের শপিং মলের যারা দোকান আছে অথবা যে কোনো দোকানদার বলেন, সো তারা মাস শেষে কত টাকা আর্নিং করে, সীমিত হয়তো তাদের আর্নিংটা। বাট আপনিও কিন্তু এখানেও বিজনেস করছেন, একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন এবং একই ওয়েতে, অর্থাৎ একই ফর্মালিটি মেইনটেইন করে বিজনেস করছেন। জাস্ট বিষয় হলো সে অফলাইনে বিজনেস করতেছে, আপনি অনলাইনে করতেছেন, তার আর আপনার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই এখানে। সেও বিজনেস করে, আপনিও বিজনেস করেন, পার্থক্য শুধু দুই জায়গায়। আপনি কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই এখানে বিজনেস করতেছেন, আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না। আর যারা নরমালি অফলাইনে বিজনেস করে, তারা কিন্তু তাদেরকে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করতে হয়। সাপোজ এই মাসে ৫০,০০০ টাকার প্রোডাক্ট পারচেস করছে, পুরো মাস শেষে তার লাইক ২-৩ হাজার টাকা আর্নিং হয়েছে,
দেন পরবর্তীতে আবার 52,000 টাকার প্রোডাক্ট পারচেস করছে, আবার সেলস করছে, এভাবে তার ইনকামটা জেনারেট হয়। বাট সেলফে আপনি একই ওয়েতে বিজনেস করতেছেন, আপনি এটা ঘরে বসেই করতেছেন, শুধুমাত্র মোবাইল দিয়ে করতেছেন, আপনাকে দোকানে গিয়ে বসে থাকতে হবে না। লাইক আপনি জাস্ট ঘরে বসেই আপনার জায়গা থেকে করতেছেন। আবার সবচেয়ে বড় বিষয় হলো কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া, জাস্ট আপনার হাতটাকে ইউজ করবেন, মুখটাকে ইউজ করবেন এবং টাইমটাকে দিবেন, অর্থাৎ পরিশ্রমটা করবেন। দ্যাটস এনাফ ফর ইউ। এই একদিনে 10-15টা সেলস করা এখান থেকে অসম্ভব কোনো কিছুই না। একজন ব্যক্তি, একজন দোকানদার, সে কি একদিনে তার দোকান থেকে 10-15টা প্রোডাক্ট সেল করতে পারে না? অবশ্যই পারে। সে যদি পারে, আপনার দ্বারা কেন সম্ভব না? আর তার জায়গাটা তো সীমিত। একজন দোকানদারের জায়গাটা সীমিত না, সে তো তার একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যেই থাকে। লাইক আমার দোকানটা হচ্ছে, ফর অ্যান এক্সাম্পল বলতেছি আর কি, আমার দোকানটা যদি রাজশাহী সদরের মধ্যে হয়, আমার কাস্টমার কিন্তু এই রাজশাহী সদর থেকেই আসবে, এর বাইরে আসবে না। বাট আপনাদের মার্কেট প্লেসটা কিন্তু বিশাল, অর্থাৎ পুরো বাংলাদেশ। সো এত বড় একটা মার্কেট প্লেস থাকা সত্ত্বেও, এত এত কাস্টমার থাকা সত্ত্বেও যদি আপনি প্রোডাক্ট গুলো সেল করতে না পারেন, আমি মনে করবো আপনি এখানে আপনার নিজের জায়গা থেকে এজ এ বিজনেস মেম্বার হিসেবে ব্যর্থ, বা আপনার সেই যোগ্যতা নাই ইনকাম জেনারেট করার মতো। এখানে কারণ হতে পারে কয়েকটা। আপনি হয়তো সময় দিচ্ছেন না, বা আপনি চাচ্ছেন না, মোট কথা। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি সঠিক গাইডলাইন অনুযায়ী চলছেন না। অনেকে সময় দেয়, প্রচুর সময় দেয়, কিন্তু আপনার লিডারদের গাইডলাইন অনুযায়ী বা গাইডলাইন ফলো করে চলে না, যার কারণে আসলে তাদের সফলতাগুলো কিন্তু এত সহজে আসে না। সো যেটা বলেছি, সফল হতে গেলে সফল ব্যক্তিদের অনুসরণ করতে হবে, অনুসরণ করতে হবে, তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী চললেই আপনি সফল হবেন। আর নতুবা সফল হতে অনেক সময় লাগবে। সফল হবেন যদিও, যদি আপনি লেগে থাকেন, কিন্তু অনুসরণ করে সফল হওয়াটা সহজ, অর্থাৎ দ্রুত সফল হওয়া যায়। এটা হচ্ছে মেইন পয়েন্ট। সো সম্মানিত উপস্থিতি, আমরা যেটা আলোচনা করছিলাম, আপনি 3,500 টাকার একটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করার মাধ্যমে একজন ব্যক্তিকে তো দিচ্ছেন, বিনিময়ে আপনি যদি ডেইলি 10টা করে স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করেন, এক্ষেত্রে আপনার মান্থলি ইনকাম দাঁড়াচ্ছে 1,00,000 প্লাস। ডু ইউ থিঙ্ক দ্যাট? যে ইমাজিন করেন, আসলে আমার ইনকাম মান্থলি 1,00,000 টাকা, সেখানে একজন বিজনেসম্যান বলেন, একজন চাকরিজীবী বলেন, তার একদিনে ইনকাম কত টাকা হয়? একদিনে আপনি তো 350 টাকা ইনকাম করেন একটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করলে। আর যত বেশি সেলস করবেন, আপনার ইনকাম তো তত বেশি হবে, তাই না? সো একজন ব্যক্তি যিনি জব করছেন, যিনি বিজনেস করছেন আউট অফ সেলফ, তাদের ব্যক্তিগত জায়গা থেকে ইনকামটা খুবই সীমিত। বাট আপনি সেলফে এমন একটা অপরচুনিটি পাচ্ছেন, যেখান থেকে আপনি ডেইলি 3,000 টাকা ইনকাম জেনারেট করার মতো অপরচুনিটি আপনার জন্য থাকছে। জাস্ট এই অপরচুনিটিকে আপনি যদি কাজে লাগাতে পারেন, বিশ্বাস করেন, তবে কাজে লাগাতে হবে রাইট ওয়েতে, যেটা আমি শুরু থেকেই বলে আসতেছি আপনাদের বারবার বারবার, এবং আবারও রিপিট করতেছি। যে সময়গুলোকে দিচ্ছেন, যে সময়গুলোকে কাজে লাগাচ্ছেন, এই প্রত্যেকটা সময়কে, এই প্রত্যেকটা কাজকে রাইট ওয়েতে লাগান, গাইডলাইন ফলো করে লাগান। যদি গাইডলাইন ফলো করে লাগান, তবে আপনি ডেফিনেটলি পারবেন। সো এটা হচ্ছে আপনার ব্যক্তিগত সেলস থেকে ইনকাম, অর্থাৎ এটা আপনার অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে গেল। আমরা যত বেশি স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করব, তত বেশি আপনার ইনকাম জেনারেট হবে, বা আমার ইনকাম জেনারেট হবে। এখন দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি যে ব্যক্তিকে স্পেশাল বিজনেস প্যাকেজটা সেলস করছেন, সেলস করার পরবর্তীতে ওই ব্যক্তি যখন সেলফে যুক্ত হলো, বা যেটা বলছিলাম, আপনি যখন অপর আরেকজন ব্যক্তিকে সেলফে একটা কর্মসংস্থান সৃষ্টি করে দিলেন, আপনি যখন অপর আরেকজন ব্যক্তিকে এখানে চাকরি করে দিচ্ছে, বা চাকরির একটা সুযোগ করে দিচ্ছেন, জাস্ট লাইক অ্যাজ ফর এক্সাম্পল, আপনি যখন অপর আরেকজন ব্যক্তির কর্মসংস্থান এখানে তৈরি করে দিচ্ছেন, স্বাভাবিকভাবেই ওই ব্যক্তি যখন এখান থেকে সফল হবে, তার সফলতার সঙ্গে সঙ্গে আপনার সফলতাও অটোমেটিক আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। সে যখন এখান থেকে ইনকাম জেনারেট করবে, আপনার ইনকামটাও এখান থেকে অটোমেটিক আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এখন এই পয়েন্টটা আমরা খেয়াল করি। লাইক আপনি 10 জন ব্যক্তিকে সেলফে যুক্ত করছেন, 10 জন ব্যক্তির কাছে আপনি আমাদের এসপিজি ব্র্যান্ডের স্পেশাল বিজনেস প্যাকেজের যে প্ল্যানটা আছে বা প্রোডাক্ট গুলো আছে, এগুলো নিয়ে মার্কেটিং করছেন। মার্কেটিং করে 10 জন ব্যক্তিকে আপনি সেলফে যুক্ত করাইছেন। এখন অনেকেই যেটা করে, অনেকেই শুধুমাত্র রেফার করে।
তাদের চিন্তা ভাবনা থাকে যে আমি রেফার করব, রেফার করে আমার যে 350 টাকা আসবে, দ্যাটস এনাফ ফর মি। বিলিভ মি, এই ধরনের মেন্টালিটি যাদের থাকে এরা কোনোদিনই সফল হতে পারে না। আপনি যখন একটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করবেন, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রেখে করবেন, আপনার মনের মধ্যে বা আপনার নিয়তে এটা থাকবে যে এই ব্যক্তিটাকে আমি যে সেলফে যুক্ত করলাম, এর একটা কর্মসংস্থান যে আমি তৈরি করে দিলাম, এর কর্মসংস্থানে সফল হওয়ার জন্য যা যা দরকার আমি তাকে সর্বোচ্চটুকু দিয়ে দিব। তবে হ্যাঁ, বিষয়টা যেন এমন না হয়, লাইক ফর এক্সাম্পল, এজ এ টিচার তার স্টুডেন্টকে পড়াশোনা শেখাবে, কিন্তু টিচার তো কোনোদিনই পরীক্ষা দিবে না গিয়ে, তাই না? আবার কোনো স্টুডেন্ট যদি বলে যে স্যার আপনি আমার জায়গা থেকে পরীক্ষাটা দিয়ে দেন, এটা তো সম্ভব না। জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি, আপনার জন্য যতটুকু দরকার আপনার সীমার মধ্যে, বা এজ আপলাইন লিডার হিসেবে আপনার যতগুলো দায়িত্ব রয়েছে, এই প্রত্যেকটা দায়িত্ব যদি আপনি তাকে সর্বোচ্চটুকু ইফোর্ট দিয়ে তৈরি করতে পারেন, আপনার মতো করে যদি আপনি অপর আরেকজন ব্যক্তিকে এখানে তৈরি করতে পারেন, থেকে লক্ষ লক্ষ মতো একটা থেকেই তো লক্ষ ইউজারের তৈরি হয়। যেটা আমি বারবার বলি, সেলফ আর্নিং টিম কিন্তু একজনের থেকেই সৃষ্টি হয়েছে, ন্যাচারালি যে বিষয়টা হয়। সো এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। আপনি যখন যদি 10 জন ব্যক্তিকেও সেলফে যুক্ত করেন, এই 10 জন ব্যক্তি হচ্ছে আপনার সহযোদ্ধা। সহযোদ্ধা বললে ভুল হবে, এরা হচ্ছে আপনার সঙ্গী। সো এখানে আপনার দলের সঙ্গী তারাই, যারা আপনাকে আপনার যে স্বপ্নটা রয়েছে, এবং প্রত্যেকের যে স্বপ্ন রয়েছে সেলফ থেকে ইনকাম জেনারেট করার, এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য বা বাস্তবায়িত করার জন্য এই ব্যক্তিগুলো হচ্ছে আপনার এক একটা অস্ত্র। সো এই ব্যক্তিগুলোকে কাজে লাগান। অনেকে এই ভুলটা করে থাকে, তাদের ডাউনলাইনে যে সকল মেম্বার্স গুলো যুক্ত হচ্ছে তাদেরকে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে তাদের সর্বোচ্চ সফলতার জন্য কাজ করে যায় না। এটা সবচেয়ে বড় একটা মিস্টেক। সেলফের সফলতাটা এমনই, বা লিডারদের সফলতাটা এমনই, তার অধীনে যে ব্যক্তিগুলো যুক্ত হচ্ছে তাদের সফলতা মানেই হচ্ছে লিডারদের সফলতা। ইটস মিন আপনাদের সফলতা মানে আমার সফলতা। বিষয়টা হচ্ছে এইটা। তো এই যে 10 জন ব্যক্তি আপনার চ্যানেলে যুক্ত হচ্ছে, এই 10 জন ব্যক্তিকে আপনি যদি সেলফে পরিপূর্ণ সাপোর্ট দেন, এই 10 জন ব্যক্তি, যেটা বলছিলাম, আপনার হচ্ছে এক একটা অস্ত্র, ইনকাম জেনারেট করার অস্ত্র। বা জাস্ট ফর এক্সাম্পল বলি, সে হচ্ছে আপনার একটা টাকা ইনকামের মেশিন বলা যায়। জাস্ট আপনি ওকে বা তাকে আপনি রাইট ইনফরমেশন গুলো দেন, যেন সে টাকা ইনকাম করার জন্য যা যা করা দরকার সেটা করতে পারে। হ্যাঁ, এখানে তো তার লস নাই, তারও ইনকাম হবে, আপনারও হবে। আপনারও লস নাই, তারও লস নাই। এখানে আবার এটাও থিঙ্ক করা যাবে না যে ওই ব্যক্তিকে আমি ইউজ করতেছি, নট লাইক দ্যাট। এখানে আপনি ইউজ করতেছেন না তাকে, তার একটা কর্মসংস্থান তৈরির জন্য যে আপনি স্বপ্নটা তাকে দেখিয়েছেন যুক্ত হওয়ার পূর্বে, এবং যখন তাকে সেলফে যুক্ত করেছেন, যুক্ত করার পরবর্তীতে তার স্বপ্নগুলোকে পরিপূর্ণ করার জন্য বা বাস্তবায়িত করার জন্য আপনার নিজস্ব জায়গা থেকে যে যে বিষয়গুলো করা দরকার, সেই প্রত্যেকটা জিনিসগুলো আপনি তাকে দিতে পেরেছেন। এই মেন্টালিটি রাখেন, এবং এই 10 জন ব্যক্তি যদি, লাইক আপনি 10 জন ব্যক্তিকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছেন, ইফোর্ট দিচ্ছেন, তারাও আপনার মতো করে সেলফে নিজেকে একটা স্বপ্ন দেখছে, তারাও এখান থেকে নিজের একটা স্বপ্ন বাস্তবায়ন করার মতো মানসিকতা তৈরি করছে, তাই না? সো এই 10 জন ব্যক্তি যখন থাকবে, এই 10 জন ব্যক্তিকে যদি আপনি সর্বোচ্চ ইফোর্ট দেন, তারাও কিন্তু আপনার মতো করেই সেলফে আরো 10 জন ব্যক্তির কর্মসংস্থান তৈরি করে দিবে। নেটওয়ার্কটা তো এইভাবেই তৈরি হয় না? সো আপনি যখন 10 জন ব্যক্তিকে সেলফে যুক্ত করবেন, এই 10 জন ব্যক্তি ওরাও ওদের জায়গা থেকে সর্বোচ্চ অ্যাক্টিভিটি দিবে, ওদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্ট দিবে, ওরাও 10টা করে ব্যক্তির সেলফে কর্মসংস্থান তৈরি করে দিবে। দিতেই থাকবে, দিতেই থাকবে। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য 10টা ধরে নিচ্ছি। সো এই যে 10 জন ব্যক্তি, এই 10 জন ব্যক্তি যদি অপর 8-10 জন ব্যক্তিকে সেলফে যুক্ত করে, বা আমরা যেটাকে স্বাভাবিকভাবে রেফার হিসাবে ধরি, সো রেফার করে ধরে নিচ্ছি। সো এই যে রেফার করলো 10 জন ব্যক্তিকে, রেফার করার পরবর্তীতে আপনার চ্যানেলে কিন্তু 100 জন ইউজার তৈরি হয়ে যাচ্ছে। আপনার টোটাল চ্যানেলে 100 জন ইউজার তৈরি হয়ে যাচ্ছে। সো এই যে 100 জন ইউজার, তারা কি করবে? আপনার টিমে ছিল 10 জন, 10 জন থেকে আপনার টিমে কতজন তৈরি হয়েছে? 100 জন। আবার এই 100 জন ব্যক্তি, তারাও তো সেলফের সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে, এন্ড দেন
তারাও তাদের জায়গা থেকে অসংখ্য ব্যক্তির কর্মসংস্থান এখানে তৈরি করে দিবে, বা অসংখ্য ব্যক্তিকে, যেটা বোঝানোর জন্য ইউজ করছি, রেফার করবে। তো ওরা যখন ওদের জায়গা থেকে অপর 8-10 জন ব্যক্তিকে করে সেলফে রেফার করবে, আপনার চ্যানেলে কতজন ইউজার হয়ে যাচ্ছে? 1K, তাই না? 1000 ইউজার তৈরি হয়ে যাচ্ছে। আবার এই 1000 ইউজার যারা রয়েছে, এরা যখন অপর আর 10 জন ব্যক্তিকে করে সেলফে যুক্ত করবে, অপর আর 10 জন ব্যক্তিকে করে সেলফে তাদের একটা কর্মসংস্থান তৈরি করে দিবে, আপনার চ্যানেলে কতজন ইউজার হয়ে যাবে? 10,000 ইউজার তৈরি হয়ে যাবে। সো আবার এই 10,000 ইউজার তারাও তাদের জায়গা থেকে কি করবে? তাদের অ্যাক্টিভিটি গুলো মেনটেন করবে, বিভিন্ন ব্যক্তির কর্মসংস্থান এখান থেকে তৈরি করবে। এভাবে আপনার টিমে 1 লক্ষ ইউজার তৈরি হয়ে যাবে। খেয়াল করেন, আপনার টিমে 1 লক্ষ ইউজার তৈরি হয়ে গেল এবং আপনার নেটওয়ার্কটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। বর্তমান পৃথিবীতে আপনি যদি টিকে থাকতে চান, আপনার নেটওয়ার্কটা সবচেয়ে বড় হওয়াটা জরুরি। যার যত নেটওয়ার্ক বড় বেশি, তার ইনকামটা কিন্তু তত বেশি। আমি যদি একটু এক্সাম্পল হিসাবে ধরি, আমরা যে মোবাইল ব্যাংকিং সেবাগুলো আছে, বিশেষ করে নগদ রয়েছে, দেন আদার্স যে মোবাইল ব্যাংকিং গুলো আছে, এগুলোর বিষয়টা যদি আমরা খেয়াল করি, ফর এন এক্সাম্পল, নগদের ইউজার পুরো বাংলাদেশে, অর্থাৎ আমি মোবাইল ব্যাংকিং এর জায়গায় গ্রামীণ ফোনের কথা ধরি। গ্রামীণ ফোনের ইউজার কত সারা বাংলাদেশে? সবচেয়ে বেশি না? আমি ধরে নিচ্ছি যদি গ্রামীণ ফোনের ইউজার 1 কোটিও হয়, 1 কোটি না, 1 লাখ ধরে নিচ্ছি। আচ্ছা, 1 কোটি ধরে নেই। সো যদি 1 কোটি ইউজার হয়, তাহলে আপনি থিঙ্ক করেন, গ্রামীণ ফোন যদি তাদের প্রত্যেকটা গ্রাহকের কাছ থেকে 1 টাকা করে জাস্ট সার্ভিস চার্জও কাটে, 1 টাকা করে সার্ভিস চার্জ কাটে, তাহলে গ্রামীণ ফোনের দ্বারা 1 সেকেন্ডের মধ্যে, ইমাজিন দ্যাট, 1 সেকেন্ডের মধ্যে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব গ্রামীণ ফোনের দ্বারা। 1 কোটি টাকা 1 সেকেন্ডের মধ্যে ইনকাম করা সম্ভব। সো এটা হচ্ছে নেটওয়ার্কের পাওয়ার। সো যার যত নেটওয়ার্ক যত বেশি থাকবে, সে তত বেশি সফল হতে পারবে বর্তমানে এই যুগে যার নেটওয়ার্ক নাই, যার ব্র্যান্ডিং নাই, সে কোনোদিনই সফল হতে পারে না। বর্তমান সিচুয়েশনটা এমন, আপনার নেটওয়ার্ক যত বেশি, আপনার ব্র্যান্ডিং যত বেশি, আপনি তত সফল। আপনার নেটওয়ার্ক নাই, আপনার ব্র্যান্ডিং নাই, আপনি সফল না। আপনাকে কেউ চিনবেও না, আপনার অস্তিত্ব আপনি তৈরি করতে পারবেন না, যেটা বাস্তবতা। ওকে, সো এই বিষয়টা মাথায় রাখবেন। সো যখন আমরা যদি ধরি আপনার চ্যানেলে 1 লক্ষ ইউজার তৈরি হয়ে যাচ্ছে সেলফ, সো আপনার তো এখন বিশাল বড় টিম। সো এই টিমটাকে আপনি যদি আপনার জায়গা থেকে অ্যাক্টিভ করে রাখতে পারেন, লাইক দ্যাট, আমরা তো এখান থেকে প্যাসিভ ইনকামের স্বপ্ন দেখি। প্যাসিভ ইনকাম, ইটস এ রিয়েলিটি, যে পৃথিবীতে একদম বসে থেকে কোনো কিছু অর্জন করা যায় না। পৃথিবীতে একদম বসে থেকে কোনো কিছু অর্জন করা যায় না। আর আপনি যদি একদম বসে থেকে অর্জন করতে চান, এটা রাইট ওয়েতে হবে না তো, এটা আপনি হালাল ওয়েতে ইনকাম করতে পারবেন না, তো এটা সম্ভব না। তখন আপনাকে ইললিগেল ওয়েতে যাইতে হবে। একদিনে তো 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব, তবে আপনাকে দেখতে হবে আমি যে প্রসেসটাতে ইনকাম করতেছি, এটা আসলে আমি হালাল ওয়েতে করতেছি নাকি ইললিগেল ওয়েতে করতেছি। অনেকেই বিভিন্ন গেমবেলিং প্ল্যাটফর্ম গুলোতে কাজ করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন। সো এরা বেশিরভাগ যেটা হয়, যখন টাকা চলে আসে, নিজের মধ্যে একটা অন্ধত্বের ভাব চলে আসে, এত কিছু দেখার তো আমার সময় নাই, আমার টাকা আসলেই হলো। সেই ধরনের অন্ধত্ব হওয়া যাবে না, টাকা তো সীমিত সময়ের জন্য। আমরা টাকা ইনকাম কেন করি? খুব কম ব্যক্তিকে দেখবেন যারা টাকা ইনকাম করে ফ্যামিলির নিজের জন্য খরচ করে। আপনারা এখানে টাকা ইনকাম করছেন, হয়তো আপনার ব্যক্তিগত কাজের জন্য আপনি খুব কম পরিমাণ টাকা খরচ করবেন। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও দেখেছি, বা অনেকের জায়গা থেকেই দেখেছি। যারা টাকা ইনকাম করে, আসলে তারা কিন্তু তাদের ব্যক্তিগত কাজের জন্য খুব কম টাকা খরচ করে, খুব সীমিত। তারা বেশিরভাগ তাদের ইনকাম গুলো জেনারেট করে তাদের ফ্যামিলির একটা ভরণ পোষণের জন্য, বা যে কোনো একটা বিষয়, হয়তো জাস্ট এটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। সেখানে টাকা ইনকাম করলেই হবে না, আপনাকে বুঝতে হবে যে আমি যে ইনকামটা করতেছি এটা আমার রাইট ওয়েতে হচ্ছে কিনা। কারণ পৃথিবীতে কারো স্থান তো চিরস্থায়ী না। তো আমি যে নির্দিষ্ট সময়ের জন্য ইনকামটা করব, বা আমার হায়াত যদি 50-60 বছরও হয়, এই 50-60 বছরে আমি যদি 20 থেকে 30 বছর ইনকামের মধ্যে রাখতে পারি, এই 20 থেকে 30 বছর সময়টা আমি যে ইনকাম গুলো করলাম, ইনকাম শেষে যেন আমাকে এমন জায়গায় গিয়ে
হিসাব দিতে গিয়ে ধরা পড়তে না হয়। আমি কি বলতে চাচ্ছি বোঝেন বিষয়টা। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো আমরা ইনকাম করলেই তো হবে না। তো যে প্রসঙ্গে এই কথাটা তুলেছি, এই প্রসঙ্গে এখন আসি যে পৃথিবীতে প্যাসিভ ইনকাম শব্দটা যদিও আছে, কিন্তু প্যাসিভ ইনকামের পরিপূর্ণ অর্থ এটা না যে আপনি একদম বসে থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি প্যাসিভ ইনকামের মাধ্যমে বসে থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে, তবে আপনাকে কিছু অ্যাক্টিভিটি তো রাখতেই হবে, পরিশ্রম তো করতেই হবে। যে এক্সাম্পল গুলো আমি বারবার দেই, একজন ব্যক্তি প্যাসিভ ইনকাম করে যিনি, ওনার ক্ষেত্রে যেটা হয়, আমরা বিশেষ করে যেটা দেখেছি বিভিন্ন ধরনের বাসার মালিক যেটা আছে, যারা আছে, তারা একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করে একটা বিল্ডিং তৈরি করে, বাসা তৈরি করে, দেন কি করে ওই বাসাটাকে ভাড়া দিচ্ছে, ভাড়া দিয়ে সেখান থেকে ইনকাম জেনারেট করে থাকে। তো এখানে প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, ওই ব্যক্তিটা কি শুধুমাত্র একটা বাসা তৈরি করে রেখেই ইনকাম জেনারেট করতে পারছে? আপনারা কি বলতে পারবেন যে আমি একটা বাসা তৈরি করে রাখবো, ওখান থেকে আমার এমনি এমনি ইনকাম আসবে? বলতে পারবেন কেউ? পারবেন না, কারণ এটা সম্ভব না। তো কেন সম্ভব না? আপনি যখন একটা বাসা তৈরি করবেন, ওই বাসা থেকে তো ইনকাম আসবে না। ইনকামটা কিভাবে আসবে? ওই বাসাটা আপনাকে ভাড়া দিতে হবে, দেন ওখান থেকে ভাড়াটিয়ারা আপনার বাসায় থাকবে, ভাড়া থাকবে, মাস শেষে আপনাকে ভাড়া দিবে, এর মাধ্যমে আপনার ইনকাম হবে। একটা ইনকামের প্রসেস তো আছে, রাইট? সো এই প্রসেসটাও আপনাকে ফলো করতে হবে। আপনি একটা টিম তৈরি করলেন, ইটস মিন আপনি একটা ধরে নেন বিল্ডিং তৈরি করে ফেলছেন। এখন এই যে টিমটা, একটা বিল্ডিংটা আপনি তৈরি করে রাখছেন, তৈরি করে রাখলেই তো হবে না, না? এই টিমটাকে তো ইউজ করতে হবে আপনাকে, এখানে তো ভাড়াটি আনতে হবে ওদের কাছ থেকে, তবেই তো আপনি ভাড়া পাবেন। ফর অ্যান এক্সাম্পল জাস্ট বলতেছি। এখন বিষয় হচ্ছে, আপনি যখন সেলফ একটা টিম তৈরি করবেন, আপনি মনে করছেন আপনার জায়গা থেকে আমার তো টিম আছে, আমার তো ইনকাম এমনি আসবে। পৃথিবীতে ইনকাম এতটাও সহজ না আপনি যতটা ভাবেন। হ্যাঁ, ইনকাম সহজ, যদি আপনি সেই সহজ সহজ প্রসেস গুলো ফলো করেন, আপনার জন্য সহজ। অনেকে অনেকের জায়গা থেকে একটা টিম তৈরি হয়েছে, ও ওর মতো করে আছে। আরে ভাই, তোমার দ্বারা তো জীবনে কোনোদিনই কোনো কিছু সম্ভব না। স্পষ্ট কথা আমার এটা, তার দ্বারা কোনোদিনও এটা কোনো সময় সম্ভব না এখান থেকে সফল হওয়া। সো মাথায় রাখেন, আপনি যে টিমটা তৈরি করছেন, এই টিমের অ্যাক্টিভিটি যেন আপনার দ্বারা বজায় থাকে। একটা ভাড়াটি আপনি একবার তুললেন, ওই ভাড়াটি কি চলে যাবে না 1 থেকে 2 মাস পর বা কোনো এক সময় গিয়ে? তখন তো আপনার নতুন ভাড়াটি লাগবে, তাই না? So আপনি যদি নতুন ভাড়াটি না খোঁজেন, ইনকামও তো হবে না। তো তদ্রুপ ভাবেই আপনি একটা টিম তৈরি করে রাখছেন, আপনি আপনার জায়গা থেকে বসে আছেন, আপনার কোনো অ্যাক্টিভিটি নাই, কার্যক্রম নাই, নট লাইক দ্যাট, ইটস ব্যাড ফর ইউ, ইউ নো। আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা খেয়াল করি, আমাদের যে নির্দিষ্ট টিম গুলো আছে, এই প্রত্যেকটা টিমের আসলে অ্যাক্টিভিটি গুলো ডিপেন্ড করে টিমের যারা মেইনটেইন করে, ম্যানেজমেন্ট করে তাদের উপর। আমি যদি স্বাভাবিকভাবে একটা ছোট্ট এক্সাম্পল দেই, আমাদের সেলফ আদমিন টিম রয়েছে। সেলফ আদমিন টিমের কার্যক্রমগুলো যদি ধারাবাহিকভাবে না চলে, আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে কাজের ধারাবাহিকতা হারাই ফেলবেন। এটা বাস্তবতা, যেটা যেটা রিয়েলিটি। আমরা যদি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথা ধরি, দলের প্রধান যদি কোনো কারণে না থাকে, ওই দলটা কিন্তু পুরোটাই ভেঙে যায়। পলিটিক্স এখানে জড়াচ্ছি না, জাস্ট এক্সাম্পল হিসেবে ইউজ করছি। সো একইভাবে যারা লিডার আছেন, সেলফ আদমিন টিমের প্রত্যেকটা কোনায় কোনায় যারা লিডার আছেন, আপনাদের বিশেষভাবে আমি কথাটা বলছি, আপনাদের যে এজ এ লিডার হিসেবে যে দায়িত্বগুলো দরকার, এগুলো মেনটেন করেন, তবে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আপনার টিমটা আছে, টিমটাকে ফেলে রাখেন না। আপনার যে নেটওয়ার্কটাকে আছে, এই নেটওয়ার্কটাকে ফেলে রাখিয়েন না, নয়তো সবচেয়ে বড় ভুল করবেন। এই নেটওয়ার্কটা যখন হারাই ফেলবেন, তখন আপনার ওই হাজারবার চাইলে ওটা জেগে উঠবে না। সো এটাকে হারাইতে দিবেন না। আপনার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দেন ওই নেটওয়ার্কটা অ্যাক্টিভ রাখার জন্য, আপনার ওই টিমটা অ্যাক্টিভ রাখার জন্য, এবং আপনার প্যাসিভ ইনকামের যে স্বপ্নটা রয়েছে, এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য। সো আমরা এখন এই বিষয়গুলো, আসলে অনেকগুলো বিষয় আপনাদেরকে বোঝানোর ছিল, যার কারণে এই বিষয়গুলো আমি আজকে তুলে ধরছি। আপনার যখন 1 লক্ষ ইউজার তৈরি হয়ে যাবে, আপনার যখন 1 লক্ষ ইউজার তৈরি হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা ইউজার সেলফের প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, তাই না? আমাদের এখানে মোবাইল রিসার্চের প্রজেক্ট নিয়ে কাজ করবে, দেন রিসেলিং প্রজেক্ট নিয়ে কাজ করবে, লোকাল আউটলেট নিয়ে কাজ করবে, ভেন্ডরশিপ নিয়ে কাজ করবে, এয়ার টিকেট নিয়ে কাজ করবে, কোর্স প্রোডাক্ট নিয়ে কাজ করবে, 500 টাকার বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে কাজ করবে, স্পেশাল বিজনেস প্যাকেজ নিয়ে কাজ করবে, আরো 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 অনেক কিছু নিয়ে কাজ করবে। সো এই যে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, এই প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনার টিমের অধীনস্থ যে সকল মেম্বার্স গুলো আছে, 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত, এই প্রত্যেকটা ইউজার বা প্রত্যেকটা মেম্বার যখন সেলফের প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, এই প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনার কিন্তু একটা ইনকাম আসতেই থাকবে। এই ইনকামটাকেই বলা হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম। ঠিক আছে? এখন বিষয় হলো, ওরা যদি এই প্রজেক্ট গুলো নিয়ে কাজই না করে, তাহলে আপনার ইনকামটা আসবে কিভাবে? এটাও তো আপনাকে খেয়াল রাখতে হবে। এখন ওরা এই প্রজেক্ট গুলো নিয়ে কখন কাজ করবে? যখন কিনা আপনি তাদেরকে
এই প্রজেক্ট গুলো নিয়ে কাজ করার জন্য ইন্সপায়ার করবেন। যখন কিনা আপনি আপনার জায়গা থেকে এই প্রজেক্ট গুলো নিয়ে কাজ করার জন্য তাদেরকে মোটিভেট করবেন, তাদেরকে অ্যাক্টিভ রাখবেন, তবেই তো আপনার এই প্যাসিভ ইনকাম গুলো আসবে, তাছাড়া তো আসবে না। সো এই ভুলটা অনেকেই করে। টিম বড় হয়েছে, ওকে ফাইন, এটা আমার রেসপন্সিবিলিটি ছিল, আর আমার এখানে ইনক্লুড হওয়ার দরকার নেই, আমি আমার মতো করে আছি। যেটা আসতেছে ইনকাম আসে না, এটা সেটা হ্যান ত্যান, বিভিন্ন জনের বিভিন্ন কথা। আপনার ইনকাম যে আসতেছে না এটার জন্য আপনি দায়ী, এটা আগে খেয়াল করেন না কেন? আমরা তো ব্যর্থ হলে ব্যর্থতার দায়ভার গুলো নিতে চাই না নিজে। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা যে আসলে ব্যর্থ খুঁজি আসলে, ওই যে শুরুতে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, পড়াশোনা সবাই করে কিন্তু চাকরি কতজনের হয়? চাকরি হয় হাতের জন্য কয়েকজনের, বাকি জনের কেন হয় না? অনেকেই বলে যে টাকা ছাড়া চাকরি হয় না। এটা দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যা কথা। টাকা ছাড়া চাকরি হয় না আপনাকে কে বলছে? আমি আমার অনেক চেনা ব্যক্তিকে দেখেছি যারা টাকা ছাড়াই চাকরি করতে পারছে। ওরা পারছে, আপনি কেন পারবেন না? ওর যোগ্যতা ছিল, আপনার নাই, যার কারণে আপনি পারেন নাই। এখন আপনি আপনার নিজের দোষটা খোঁজেন না, বলে বেড়ান যে টাকা ছাড়া চাকরি হয় না, এইটা সেইটা বিভিন্ন ধরনের কথা দোষ দেন আপনি চাকরির। একইভাবে অনেক ব্যক্তি আছে যারা সেলফে যুক্ত হয় ঠিকই, ইনকাম করতে পারে না, দোষ দেয় সেলফের, এইটা সেইটা এটা। নিজের দোষটা খোঁজার চেষ্টা করেন যে আসলে আমি আমার আপলাইন আমাকে যে গাইডলাইন গুলো দিয়েছিল আমি সেই অনুযায়ী চলেছে কিনা, বা আমার টিমের লিডাররা বা মেম্বাররা তাদের অ্যাক্টিভিটির জন্য বা এই ইনকামটা জেনারেট করার জন্য যা যা করা দরকার সেগুলো আমি করেছি কিনা। নাকি শুধু ওই যে আমি আদু ভাইয়ের মতো পড়াশোনা করছি, লাইক দ্যাট, ওই আপনার সেলফে পড়াশোনা করছি। তো এরকম করলে তো হবে না। আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ সফলতার জন্য এই বিষয়গুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওকে, তো সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, এই নেটওয়ার্কের পাওয়ারটা এমন একটা পাওয়ার, এক মাসের মধ্যেই লক্ষ টাকা ইনকাম জেনারেট করা সম্ভব। ইটস পসিবল ফর ইউ ইফ ইউ ওয়ান্ট। এবং আপনার নিজের জায়গা থেকে আপনার এই স্বপ্নগুলোকে প্রত্যেক মাসে মাসে ধারাবাহিকতা রাখাটাও কিন্তু আপনার দরকার। সো আমি জাস্ট এতগুলো কথা, তো অনেকগুলো কথাই চলে আসতেছে, প্রসঙ্গক্রমে আসতেই থাকে। So এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনার যে টিম গুলো রয়েছে এগুলোকে রাইট ওয়েতে ব্যবহার করেন, আর নেটওয়ার্ক যেটা আপনার আছে এটাকে কাজে লাগান। এটাকে কোনোভাবেই রিঅ্যাক্টিভ হতে দিবেন না, কারণ সেলফ আপনাকে এত বড় একটা অপরচুনিটি দিচ্ছে কাজে করানোর মতো। আপনি জাস্ট কি করেন, লুফে নেন। আপনাকে আমি দিতে চাচ্ছি বাট আপনি নিতে চাচ্ছেন না, তাহলে কি হবে? এখন আমি যদি মনে করি বা আমি যদি বলি আপনাদেরকে, আমি আপনাদেরকে এত এত টাকা দিব, আপনি নিতে চাচ্ছেন আপনার জায়গা থেকে, কিন্তু আমি শর্ত দিছি যে তোমাকে আমার বাসায় আসতে হবে, বাসায় এসে টাকা নিয়ে যাবা। কিন্তু আপনি আমার বাসায় আসতেছেন না, তাহলে টাকা আপনার কাছে আমি দিব কোনোদিন কোনো সময়? সম্ভব না তো, কারণ আমি যে শর্তটা দিছি ওটা তো আপনি পালন করছেন না। So একইভাবে সেলফেও আপনাকে এরকম একটা প্ল্যান দিচ্ছে। জাস্ট আমি বিষয়গুলো এক্সাম্পল হিসেবে তুলে ধরি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে, এটাকে পার্সোনালি বা সিরিয়াস ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এই যে বিষয়, এখানে আপনাদের সেলফ যে প্ল্যান গুলো দিচ্ছে, এই প্ল্যানটাকে যদি আপনারা কাজে লাগান, বিলিভ মি, আপনার পক্ষে এখান থেকে লক্ষ টাকাও ইনকাম করা সম্ভব। আজকে আপনার টিমে 2 জন ব্যক্তি আছে, ডোন্ট ওয়ারি, আপনার টিমে ওই 2 জন থেকে 2 লক্ষ ইউজার তৈরি হবে। ধৈর্য রাখেন, লেগে থাকেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখেন, অবশ্যই অবশ্যই হবে। আপনি আপনার নেটওয়ার্কটাকে ঠিক রাখেন, এই নেটওয়ার্কের পাওয়ারই সবচেয়ে বড় পাওয়ার। যেটা গ্রামীণ ফোনের এক্সাম্পল দিচ্ছিলাম, একইভাবে আমরা যদি নগদের বিষয়টাও ধরি, নগদের যদি 1 লক্ষ ইউজার হয়, নগদ যদি চায় প্রত্যেকটা ব্যক্তির কাছে সার্ভিস চার্জ হিসেবে 1 টাকা করে চার্জ কাটবে, লাইক দ্যাট, যে কোনো একটা ওয়েতে বা যে কোনো একটা সার্ভিস চার্জ হিসেবে আর কি, সেক্ষেত্রে নগদ কিন্তু 1 মিনিটের মধ্যে 1 লাখ টাকা ইনকাম করতে পারছে। এটা কিসের পাওয়ার বলেন তো? নেটওয়ার্কের পাওয়ার। সো আপনাদের যে নেটওয়ার্কটা আছে এটা যাদের নাই এখনো, তৈরি করেন। একদিনে তো কারো কোনো কিছু হয়ে যায় না। আমরাও তো এখান থেকে, আমি যখন আপনার মতো তো আমিও ছিলাম একদিন, তাই না? তো এখানে তৈরি করতে হবে। তো এখন আমরা এই যে 1 লক্ষ ইউজার আমাদের রয়েছে, এই 1 লক্ষ ইউজারের মধ্যে কি কি থাকবে? প্রত্যেকটা ইউজার সেলফের প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, মোবাইল রিচার্জ, রিসেলিং, ড্রাইভ অফার, লোকাল অফার, ভেন্ডরশিপ, এয়ার টিকেট, ব্লা ব্লা ব্লা, যাবতীয় যে প্ল্যান গুলো আছে প্রত্যেকটা প্ল্যান নিয়ে কাজ করবে। এখন তারা যখন সেলফের প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, এই প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনার যদি 0.50 পয়সা করেও আসে, এই প্রত্যেকটা পয়সা থেকে আপনার যদি 0.50 পয়সা করেও আসে, আপনি একদিনে সেলফ থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারতেছেন 50,000 টাকা। একদিনে কত হাজার টাকা ইনকাম করতে পারছেন? 50,000। সো একদিনে যদি 50,000 টাকা হয়, মাস শেষে আপনার ইনকাম কত? 15 লাখ টাকা। তাহলে নেক্সট কোটিপতি কে, আমি নাকি আপনি? আমিও কোটিপতি, আপনিও কোটিপতি। অর্থাৎ সেলফের লিডাররা এখানে, সেলফের মেম্বাররা এখান থেকে বিলিয়নিয়র, মিলিয়নিয়র যেটাই বলেন হতে পারবে যদি তারা চায়। কারণ এরকম একটা প্ল্যান আপনাদের জন্য আছে বর্তমানে।
এবং সেটা রাইট ওয়েতে, হালাল ওয়েতে, অর্থাৎ সৎ ওয়েতে, বিজনেস করার মাধ্যমে, প্রোডাক্টিভ প্ল্যানের মাধ্যমে। সো যে অস্ত্রটা আছে এটাকে কাজে লাগান, অস্ত্রটাকে ওই আপনার জাম করে রেখে দিয়েন না। জাম করে রেখে দেখলে ওটাকে হুটহাট করে ইউজ করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে, দেন আপনি কাজে লাগাইতে পারবেন না, আপনার এই অস্ত্র থাকা না থাকা একই বিষয় হয়ে যাচ্ছে। সো এই যে 1 লক্ষ ইউজার যখন আপনি তৈরি করবেন, এই 1 লক্ষ ইউজার তারা কিন্তু সেলফের প্রত্যেকটা লিডার বা মেম্বার, তারা তাদের নিজেদের জায়গা থেকে সেলফের সবগুলো ওভারঅল প্রজেক্ট নিয়ে কাজ করবে, ওখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবে। একইভাবে আমরা যখন আলোচনা করছি এখানে সেলফের স্পেশাল বিজনেস প্যাকেজের কথা আলোচনা করছিলাম, তাই না? সো এই যে স্পেশাল বিজনেস প্যাকেজ আপনি নিজে সেলস করে 350 টাকা ইনস্ট্যান্ট পাচ্ছেন, পাশাপাশি আপনার টিম থেকে যে সেলস গুলো হবে সেখান থেকেও কিন্তু আপনার জেনারেশন আকারে এখান থেকে ইনকাম আসবে। যদি আমরা ধরি এখানে প্রথম চ্যানেলে যখন কোনো একজন মেম্বার একটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করবে, আপনি কিন্তু সেখান থেকে 150 টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার প্রথম চ্যানেলের কোনো একজন ইউজার, মানে যাকে আপনি সেলফে রেফার করছেন, যাকে আপনি সেলফে যুক্ত করছেন, আমরা তো রেফার শব্দটাকে ভালোভাবে চিনি, যার কারণে রেফার শব্দটা ইউজ করছি। যাকে আপনি রেফার করবেন, ওই ব্যক্তিরে যখন অপর আরেকজন ব্যক্তিকে রেফার করবে, সেখান থেকে আপনি কত টাকা পাবেন? 150 টাকা। তাহলে আপনার চ্যানেলে যদি 10 জন ব্যক্তি থাকে, একটু খেয়াল করেন, আপনার চ্যানেলে যদি 10 জন ব্যক্তি থাকে, ওরা যদি ওদের জায়গা থেকে ডেইলি 2টা করে রেফার করে, কয়টা করে? 2টা করে যদি রেফার করে, আপনার একদিনে টিম থেকে সেলস এর পরিমাণ কত দাঁড়াবে? স্পেশাল বিজনেস প্যাকেজ প্রথম চ্যানেলের মেম্বারদের কাছ থেকে 20টা। এক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে যদি 150 টাকা করে আসে, একদিনে আপনার কিন্তু এখানেই প্যাসিভ ইনকাম 3000 টাকা আসতেছে। এখান থেকে আপনার একদিনে প্যাসিভ ইনকাম যদি 3000 টাকা হয়, সে একইভাবে চলতে থাকলে মাস শেষে 90,000 টাকা আপনার প্যাসিভ ইনকাম আসবে। মাস শেষে 90,000 টাকা আপনার প্যাসিভ ইনকাম থাকবে। ঠিক আছে? সো এটা শুধুমাত্র কিন্তু আমাদের প্রথম চ্যানেলের মেম্বারদের কাছ থেকেই প্যাসিভ ইনকাম। একইভাবে আমরা যদি খেয়াল করি, আমরা শুধুমাত্র এখানে প্রথম চ্যানেল থেকে কত টাকা ইনকাম জেনারেট করতে পারছি? শুধুমাত্র প্রথম চ্যানেল থেকে আমাদের ইনকাম হচ্ছে মান্থলি 90,000 টাকা। এটা শুধুমাত্র প্রথম চ্যানেল, আই রিপিট ইট এগেইন, শুধুমাত্র প্রথম চ্যানেলের মেম্বারসদের কাছ থেকে আপনি 90,000 টাকা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারছেন। এখন বিষয় হচ্ছে, এই যে আপনি 10 জন ব্যক্তিকে রেফার করলেন, ওরা তো অপর 10 জন ব্যক্তিকে সেলফে রেফার করছে, ওদের কাছ থেকে তো আপনি পাইছেন। এখন ওরা যে অপর 10 জন ব্যক্তিকে সেলফে যুক্ত করলো, ওরা সহ আপনি সহ আপনার টিমে টোটাল কতজন হলো? 100 জন। এখন এই 100 জন ব্যক্তি, এরা যদি তাদের জায়গা থেকে সেলফে অপর আরেকজন ব্যক্তিকে করে একটা কর্মসংস্থান তৈরি করে দেয়, বা আমরা যেটাকে রেফার হিসেবে ইউজ করছি, যদি রেফার করে, এক্ষেত্রে আপনার প্রত্যেকটা মেম্বার, আপনার 1 থেকে দ্বিতীয় চ্যানেল, তৃতীয় চ্যানেল পর্যন্ত প্রত্যেকটা মেম্বার যদি ডেইলি 2টা করে স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করে, 2টা না, আমি ধরে নিচ্ছি একটা করে যদি স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করে, একটা করে স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করলে আপনার প্রথম এবং দ্বিতীয় 2টা চ্যানেল মিলে মোট 100টা সেলস হচ্ছে। এবং এই 100 সেলস থেকে যদি আপনার প্যাসিভ ইনকাম, আমরা যদি একটু লিস্টটা দেখি, প্রথম চ্যানেলের কোনো একজন মেম্বার যদি স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করে, 150 টাকা আপনি পাবেন। তৃতীয় চ্যানেল থেকে যদি কোনো একজন মেম্বার স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করে, ওখান থেকে আপনি কত টাকা পাচ্ছেন? 80 টাকা পাচ্ছেন। সো এই যে তৃতীয় এবং দ্বিতীয়, এই 2 জন ব্যক্তির গড়ে আমি ধরে নিচ্ছি, দ্বিতীয় চ্যানেল হলে তো 80 টাকা আসবে, প্রথম চ্যানেল হলে 150 টাকা আসবে। আমি গড়ে ধরে নিচ্ছি যদি আপনার 100 টাকা করে আসে, আর ডেইলি যদি 100টা সেলস হয়, তাহলে আপনার একদিনে 10,000, মাস শেষে 3 লাখ টাকা সেলস থেকে প্যাসিভ ইনকাম জেনারেট হচ্ছে। একটু ইমাজিন করেন যে আসলে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টা চ্যানেল থেকেই এই পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব। এটা শুধুমাত্র স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস থেকেই। সো আপনি যদি শুধুমাত্র স্পেশাল বিজনেস প্যাকেজ থেকে এই পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন, আর বাকি যে প্ল্যান গুলো আছে ওগুলো থেকে তো আছেই, ওগুলো নিয়ে আমরা যাচ্ছি না, কারণ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্পেশাল বিজনেস প্যাকেজ। যেহেতু আরো অনেকগুলো প্রসঙ্গ আলোচনা করার আছে, সেগুলোতে আমরা যাই। নেক্সট, তৃতীয় থেকে শুরু করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ 15তম চ্যানেল পর্যন্ত যে সকল মেম্বার্স গুলো থাকবে, এই প্রত্যেকটা ইউজার, প্রত্যেকটা মেম্বার, আমি ধরে নিচ্ছি গড়ে যদি আপনার চ্যানেলে 10,000 ইউজার থাকে, 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর গিয়ে, লাইক দ্যাট
কয়েক মাস পর আপনার চ্যানেলে যখন 10,000 ইউজার তৈরি হবে, এই প্রত্যেকটা ইউজার সেলফের প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, তাই না? মোবাইল রিসার্চ, রিসেলিং, এই প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে। ওগুলোর দিকে আমি যাচ্ছি না। আমরা যদি ধরি এই 10,000 ইউজারের মধ্যে আমি 5,000 জন ব্যক্তিকে লেস করে দিচ্ছি, মানে মাইনাস করে দিলাম। কেন মাইনাস করে দিলাম? কারণ 10,000 জন ব্যক্তির মধ্যে সবাই তো আর ডেডিকেটেড থাকবে না, অ্যাক্টিভ থাকবে না। অনেকে শখের বশে যুক্ত হবে, অনেকে অনেক কারণেই যুক্ত হবে। এই জন্য 5,000 জন ব্যক্তিকে মাইনাস করে দিচ্ছি। থাকে কতজন? 5,000। এখন এই বাকি 5,000 এর মধ্যে আমি আরো 2,500 জন ব্যক্তিকে মাইনাস করে দিলাম। কেন দিলাম? আমি ধরে নিচ্ছি এরাও আর কি অ্যাক্টিভ না। আমি ধরে নিচ্ছি এরাও অ্যাক্টিভ না। তাহলে আপনার টিমে অ্যাক্টিভ কতজন? 2,500 জন। এই 2,500 জনের মধ্যে আমি আবার 2,000 জন ব্যক্তিকে লিস্ট করে দিলাম। কেন করে দিলাম? কারণ আমি ধরে নিচ্ছি ওরা প্রত্যেক দিনে সেলস করতে পারবে না। তো এখন আমরা যদি দেখি যে এখানে 2,000 জন ব্যক্তিকে যদি আমি একটু লেস করে দেই, সেক্ষেত্রে আমরা যদি টোটাল টিমে আমাদের টোটাল ইউজার কতজন? 500 জন, তাই না? সেই 500 জন ইউজার, আপনার 10,000 জন থেকে আমি মাত্র 500 জনকে এখানে ইনক্লুড করলাম, আর বাকিদেরকে বাদ দিয়ে দিলাম। এই 500 জন ইউজার ডেইলি যদি 5টা করে, 5টা না, আমি ধরে নিই 2টা করেও, 2টা করে, জাস্ট কয়টা করে? 2টা করে। আচ্ছা 2টা না, ধরে নিই একটাও যদি দেই, সেক্ষেত্রে আপনার টিম থেকে টোটাল স্পেশাল বিজনেস প্যাকেজের সেলস এর পরিমাণ কত দাঁড়াচ্ছে? 500টা। আর প্রতি স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস থেকে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত একটা নির্দিষ্ট প্রসেস অনুযায়ী, যেমন আমরা এখানে দেখছিলাম প্রথম চ্যানেল থেকে হলো 150 টাকা আপনি পাচ্ছেন, তৃতীয় চ্যানেল থেকে হলো 80 টাকা, চতুর্থ চ্যানেল থেকে 60, পঞ্চম থেকে 50, ষষ্ঠ থেকে 40, সপ্তম থেকে 30, অষ্টম থেকে 13তম চ্যানেল পর্যন্ত 20 টাকা, এবং 14 ও 15তম চ্যানেলে 10 টাকা করে আসবে। সো টোটাল চ্যানেল মিলে আমি যদি গড়ে ধরে নেই, যদি আপনার 50 টাকা করেও আসে, যদি প্রথম চ্যানেল থেকে হলে সরাসরি ডাইরেক্ট আসবে কত টাকা? 150 টাকা। দ্বিতীয় চ্যানেল থেকে 80। আমি জাস্ট গড়ে ধরে নিচ্ছি প্রত্যেকের কাছ থেকে যদি 50 টাকা না, আরো কম নেই, হ্যাঁ, যদি সর্বনিম্ন যেটা ইনকাম আছে, সর্বনিম্ন কত ইনকাম আছে? 10 টাকা, এটাই ধরে নিচ্ছি। সর্বনিম্ন যদি ইনকাম 10 টাকা জায়গায় 15 টাকা ধরে নেই, আপনার একদিনে 7,500 টাকা ইনকাম। একদিনে, খেয়াল করেন, আপনার একদিনে 7,500 টাকা ইনকাম, এটাকে মাস শেষে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 2,25,000 টাকা আপনার সেলফ থেকে মান্থলি ইনকাম। ডু ইউ বিলিভ দ্যাট? সো ইমাজিন করেন যে আপনার সেলফ থেকে মান্থলি 1,00,000 টাকা, এখানে 2,00,000 টাকা বাদ দিলাম, আপনি 1,00,000 টাকা ইনকাম করতে পারতেছেন। এর মানে আপনার কেরিয়ার কোথায়? আপনার ফিউচার কোথায়? একটু থিঙ্ক করে দেখেন এবং কল্পনা করেন। সো আপনি সেলফ থেকে এখানে 1,00,000 টাকা অনায়াসে ইনকাম জেনারেট করতে পারছেন শুধুমাত্র এই স্পেশাল বিজনেস প্যাকেজের প্যাসিভ ইনকামের সোর্স থেকেই আপনি এই পরিমাণ ইনকাম জেনারেট করতে পারছেন। সো এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জানবো, এটা তো আমরা স্পেশাল বিজনেস প্যাকেজের প্যাসিভ ইনকামের বিষয় ছিল। এখন আমরা যেটা জানবো লিডারশিপ। স্পেশাল বিজনেস প্যাকেজ থেকে লিডারশিপ ওয়েতে ইনকাম জেনারেট করার কিন্তু 2টা ধাপ আছে। 2টা ধাপ বলতে ঠিক ধাপ না, এখানে 2টা প্রসেস আছে। 2টা প্রসেসে আপনি লিডারশিপ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এই 2টা প্রসেস হচ্ছে, একটাকে বলা হচ্ছে মাসিক লিডারশিপ গ্লোবাল ফান্ড, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে এসটিজি লিডারশিপ অ্যাওয়ার্ড। একটু ডেফিনেশনটা মনে রাখেন, নামটা মনে রাখেন, মাসিক লিডারশিপ গ্লোবাল ফান্ড। অর্থাৎ আপনি এই লিডারশিপটা অর্জন করবেন। মাসিক লিডারশিপটা হচ্ছে, বা গ্লোবাল ফান্ডটা হচ্ছে, আপনি একটা লিডারশিপ অর্জন করবেন, সেটা থেকে আপনি অ্যাচিভ করবেন একটা নির্দিষ্ট মাসের জন্য। সেটা বোনাস আকারে পাইতে পারেন, অথবা যেটা আমরা ইতিপূর্বে দেখেছি কোর্স প্ল্যানে, আপনি যদি একবার অ্যাসোসিয়েট লিডার হন 3 মাসের জন্য একটা বোনাস পাইছেন, প্রোগ্রেসিভ হলে 4 মাসের জন্য, ডাইনামিক আসলে 5 মাসের জন্য, পার্মানেন্ট আসলে সেখান থেকেও। সো এখান থেকে কিন্তু এভাবেই কিন্তু আপনি লিডারশিপ গুলো থেকে আর্নিং জেনারেট করতে পারছেন। সো এই বিষয়ে এসে আমরা এখন যেটা আলোচনা করব, এটাকে বলা হচ্ছে এসটিজি মাসিক লিডারশিপ অ্যাওয়ার্ড। আর দ্বিতীয় যে লিডারশিপটা রয়েছে, এটা হচ্ছে এসটিজি লিডারশিপ অ্যাওয়ার্ড। সরাসরি নাম, এটা হচ্ছে এসটিজি লিডারশিপ। একটু ভালো করে খেয়াল করেন, কারণ আপনারা অনেকেই এই স্পেশাল বিজনেস প্যাকেজের লিডারশিপ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাননি। আমি যেটা খেয়াল করেছি, আপনারা কোর্সের লিডারশিপের সঙ্গে এই এসটিজি লিডারশিপের বিষয়টাকে গুলিয়ে ফেলেন। অর্থাৎ আপনি যদি একটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করেন, আপনারা অনেকেই বলেন যেটা, এটা কি আমার কোর্স লিডারশিপে হিট করবে না? অনেকেই এই বিষয়গুলো জানেন না বা বোঝেন না, না বোঝাই কমেন্ট গুলো করেন। সো আপনাদের জন্য এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমাদের এসটিজি লিডারশিপে 2টা লিডারশিপ আছে, একটা হচ্ছে মাসিক লিডারশিপ আর একটা হচ্ছে এসটিজি লিডারশিপ।
সহজভাবে বোঝানোর জন্য বললাম। সো মাসিক লিডারশিপটা এমন একটা লিডারশিপ, যে লিডারশিপটা অর্জন করলে আপনি কি পাচ্ছেন, ওই লিডারশিপটা অর্জন করার পরবর্তীতে শর্ত অনুযায়ী প্রত্যেক মাসের জন্য লিডারশিপ পাচ্ছেন। আর বাকি যে এসটিজি লিডারশিপটা আছে, এটা হচ্ছে এই লিডারশিপটা সবচেয়ে বড় একটা চমৎকার প্ল্যান, যে প্ল্যান থেকে আপনি কোম্পানির পক্ষ থেকে বাড়ি গাড়ি ট্যুর এই বিষয়গুলো অ্যাচিভ করে নিতে পারবেন। এখন আমরা এগুলো ডিটেলস জানি। প্রথমত চলে আসে মাসিক লিডারশিপ গ্লোবাল ফান্ড। মাসিক লিডারশিপ গ্লোবাল ফান্ডের বিষয়টা তো বা ডেফিনিশন তো শুরুতেই তুলে ধরলাম, তাই না? সো এখন এই মাসিক লিডারশিপের ধাপ আছে 8টা। যেমন ভাবে আমাদের কোর্স লিডারশিপে ধাপ কয়টা ছিল? 4টা ছিল। অ্যাসোসিয়েট, প্রোগ্রেসিভ, ডাইনামিক এবং পার্মানেন্ট লিডারশিপ ছিল। এন্ড দ্য সেম ভাবে তদ্রূপ এখানেও ধাপ আছে 8টা। একটা হচ্ছে অ্যাসোসিয়েট, প্রোগ্রেসিভ, ডাইনামিক, পার্মানেন্ট, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ প্যানেল এবং ডিরেক্টর প্যানেল। সো এই প্রত্যেকটা লিডারশিপের ধাপ থেকেও কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারছেন। সো এখান থেকে আমি যদি এই বিষয়টা একটু আপনাদেরকে বুঝিয়ে দেই, প্রথমত আপনি যদি অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করতে পারেন, এক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে আপনি 2 মাসের জন্য একটা বোনাস লুফে নিতে পারবেন। অ্যাসোসিয়েট লিডারশিপ কিভাবে অ্যাচিভ করবেন ওই প্রসঙ্গে একটু পরে আলোচনা করব। সো অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করলে আপনি 2 মাস কোম্পানির পক্ষ থেকে একটা বোনাস লুফে নিতে পারবেন। দেন প্রোগ্রেসিভে আসলে 3 মাস পর্যন্ত পাচ্ছেন, ডাইনামিকে আসলে 3 মাস, পার্মানেন্ট লিডারশিপে আসলে 4 মাস, এক্সিকিউটিভ লিডারশিপে আসলে 5 মাস, সিনিয়র এক্সিকিউটিভে আসলে 6 মাস, এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপে আসলে 8 মাস এবং ডিরেক্টর প্যানেল লিডারশিপে আসলে 12 মাস পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে বোনাস লুফে নিতে পারছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। আশা রাখি মাসিক লিডারশিপ সম্পর্কে আমরা ক্লিয়ার, যে মাসিক লিডারশিপ হচ্ছে সেই লিডারশিপ যে লিডারশিপ গুলো থেকে আমরা প্রত্যেক 2 থেকে 3, 4, 5, 6 অথবা 12 একটা নির্দিষ্ট সময়ের জন্য বোনাস কোম্পানির পক্ষ থেকে লুফে নিতে পারবো। আর দ্বিতীয় স্পেশাল বিজনেস প্যাকেজের যে লিডারশিপটা আছে, এটার নাম হচ্ছে এসটিজি লিডারশিপ অ্যাওয়ার্ড। অর্থাৎ এটা থেকে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। মাসিক লিডারশিপে আপনি টাকা পাবেন, শুধু টাকা ইনকাম করতে পারবেন বা টাকা নিতে পারবেন, বাট আপনি এসটিজি লিডারশিপ অ্যাওয়ার্ড থেকে কোম্পানির পক্ষ থেকে বাড়ি গাড়ি টাকা গিফট সব লুফে নিতে পারছেন। সেই বিষয়টা একটু আলোচনা করে, ডেফিনেশন তো বললাম, এখন চলে যাই এই অ্যাসোসিয়েট, প্রোগ্রেসিভ, ডাইনামিক, পার্মানেন্ট, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ প্যানেল এবং ডিরেক্টর প্যানেল। এখানেও এই 8টা এসটিজি লিডারশিপ অ্যাওয়ার্ড রয়েছে। অর্থাৎ মাসিক লিডারশিপে যেমন 8টা ছিল না, বা 8টা আছে বর্তমানে, একটা সেম ভাবে আপনি এসটিজি লিডারশিপ অ্যাওয়ার্ডেও 8টা লিডারশিপ অর্জন করতে পারবেন। আর এই 2টা লিডারশিপ কিন্তু স্পেশাল বিজনেস প্যাকেজের আওতাভুক্ত। 2টা লিডারশিপেই কিন্তু স্পেশাল বিজনেস প্যাকেজের আওতাভুক্ত। ওকে, সো আপনি স্পেশাল বিজনেস প্যাকেজের মাধ্যমে এই লিডারশিপ গুলো অর্জন করতে পারবেন। আমরা নামগুলো যেটা দেখাচ্ছিলাম, আপনি যদি একবার অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করতে পারেন, এই ক্ষেত্রে আপনি কোম্পানির পক্ষ থেকে একটা অফিসিয়াল গিফট বা 500 টাকা একটা বোনাস পাচ্ছেন। আপনি আপনার জায়গা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন, হয়তো অফিসিয়াল গিফট অথবা 500 টাকার বোনাস। দেন প্রোগ্রেসিভ লিডারশিপ রয়েছে। এই প্রোগ্রেসিভ লিডারশিপে এসে আপনি কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল গিফট অথবা 2500 টাকার একটা ইনস্ট্যান্ট বোনাস লুফে নিতে পারছেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারছেন। দেন রয়েছে ডাইনামিক লিডারশিপ। ডাইনামিক লিডারশিপে এসে আপনি কোম্পানির পক্ষ থেকে ইন্ডিয়া ট্যুর অথবা 15,000 টাকা একটা বোনাস লুফে নিতে পারছেন। এর পরবর্তীতে রয়েছে পার্মানেন্ট লিডারশিপ। পার্মানেন্ট লিডারশিপে আপনি কোম্পানির পক্ষ থেকে মালয়েশিয়া ট্যুর অথবা 50,000 টাকা বোনাস লুফে নিতে পারবেন। এরপর রয়েছে এক্সিকিউটিভ লিডারশিপ। এক্সিকিউটিভ লিডারশিপে এসে আপনি কোম্পানির পক্ষ থেকে দুবাই ট্যুর, উমরা, হজ অথবা 1,20,000 টাকার একটা বোনাস লুফে নিতে পারছেন। দেন এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ। এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপে এসে আপনি কোম্পানির পক্ষ থেকে প্রাইভেট কার অথবা 12 লাখ টাকা একেবারে লুফে নিতে পারবেন এই লিডারশিপটা অর্জন করার মাধ্যমে। দেন ডিরেক্টর প্যানেল লিডারশিপে এসে লাক্সারি একটা ফ্ল্যাট অথবা বাড়ি লুফে নিতে পারবেন। ইমাজিন দ্যাট, আপনি এখান থেকে কি চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, এমন কোনো কিছু আছে নাকি? কোম্পানি আপনার জন্য সবই দিচ্ছে। আমাদের প্রত্যেকেরই তো স্বপ্ন থাকে হজ করা, তাই না? সো আপনার এই স্বপ্নটা কিন্তু কোম্পানির কাজের মাধ্যমে পূরণ করে ফেলতে পারবেন। আপনাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে বাড়ি গাড়ি তৈরি করার, স্বাভাবিকভাবেই এখান থেকে আপনি সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারেন, এরকমই একটা প্ল্যান কিন্তু কোম্পানি দিচ্ছে। সো এই স্পেশাল বিজনেস প্যাকেজে আমাদের এই লিডারশিপের 2টা ধাপ রয়েছে। আমি একটু আবারও শর্টকাট বলে দিচ্ছি। স্পেশাল বিজনেস প্যাকেজের লিডারশিপের ধাপ হলো 2টা। একটা হচ্ছে মাসিক লিডারশিপ গ্লোবাল ফান্ড, যেটা অর্জন করলে আপনি প্রতি 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 অথবা 12 মাসের জন্য বোনাস পাবেন। আর এই মাসিক লিডারশিপ 8টা ধাপ আছে: অ্যাসোসিয়েট, প্রোগ্রেসিভ, ডাইনামিক, পার্মানেন্ট, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ প্যানেল এবং ডিরেক্টর প্যানেল।
আর পাশাপাশি এসটিজি লিডারশিপ অ্যাওয়ার্ডের যে বিষয়টা রয়েছে বা লিডারশিপের ধাপটা রয়েছে, এই এসটিজি লিডারশিপ অ্যাওয়ার্ডটা হচ্ছে যেখান থেকে আপনি কোম্পানির পক্ষ থেকে অ্যাওয়ার্ড নিতে পারবেন। অ্যাওয়ার্ড বলতে তো বোঝেন টাকা না, ঠিক, এটা হচ্ছে বাড়ি গাড়ি ট্যুর এই বিষয়গুলো অ্যাওয়ার্ড হিসেবে নিতে পারবেন। চাইলে আপনি টাকাও নিতে পারেন, ডাজ নট ফ্যাক্ট, আপনার যেটা ইচ্ছা। সো এখানে এই লিডারশিপে এসে ধাপ কয়টা, 8টা দেখলাম আমরা, অ্যাসোসিয়েট, প্রোগ্রেসিভ, ডাইনামিক, পার্মানেন্ট, সিনিয়র এক্সিকিউটিভ, আদার্স যে বিষয়গুলো রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই এসটিজি লিডারশিপের অ্যাওয়ার্ডের জায়গা থেকে আপনি কিন্তু আপনার যে স্বপ্নগুলো রয়েছে বিভিন্ন দেশে ট্যুর করার, দেন প্রাইভেট কার থাকবে, আপনাদের একটা নিজস্ব লাক্সারি বাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, আপনি হজ করবেন, এই সবগুলো বিষয় কিন্তু এখান থেকে পাচ্ছেন, এগুলো লুফে নিতে পারছেন। সো আমরা কিন্তু এখন পর্যন্ত জেনেছি এই বিষয়গুলো, ঠিক আছে। তো আমরা একটু যারা যারা এখন পর্যন্ত প্রোগ্রামে আছেন আপনাদের কাছে চলে যাই। এখনো আমরা কিন্তু আলোচনা করিনি এই লিডারশিপ গুলো আমরা অর্জন করবো কিভাবে, আমরা জাস্ট এইটা আলোচনা করলাম। নেক্সট চলে যাচ্ছি, এখানে এখন পর্যন্ত আমরা যে যে বিষয়গুলো জেনেছি লিডারশিপের বিষয়গুলো সম্পর্কে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে। সো এখন বিষয় হচ্ছে এই লিডারশিপ গুলো আমরা অর্জন করব কিভাবে। এই লিডারশিপ গুলো অর্জন করার জন্য আপনি, সবচেয়ে মজার বিষয় একটা কি জানেন, আপনার স্পেশাল বিজনেস প্যাকেজে তো 2টা লিডারশিপের বিষয় আমরা জানলাম, একটা মাসিক লিডারশিপ আর একটা এসটিজি লিডারশিপ বা এসটিজি রিওয়ার্ড। সো এই 2টার একসঙ্গে আপনি অর্জন করে নিতে পারবেন, মানে হলো একটা টার্গেট যদি আপনি ফিল আপ করেন অন্য আর একটা অটোমেটিক আপনি করে ফেলবেন। তাহলে ভাবেন আপনার জন্য কত বড় অপরচুনিটি, আপনি একসঙ্গে 2টা লিডারশিপ অর্জন করতেছেন। আপনি যদি মাসিক লিডারশিপে অ্যাসোসিয়েট লিডার হন, ওই রিওয়ার্ড লিডারশিপে গিয়েও অ্যাসোসিয়েট হয়ে যাবেন। আপনি যদি মাসিক লিডারশিপে প্রোগ্রেসিভ হন, আপনি রিওয়ার্ড লিডারশিপে গিয়েও প্রোগ্রেসিভ হবেন। আপনি যদি মাসিক লিডারশিপে এখান থেকে ডিরেক্টর প্যানেল লিডারশিপ অর্থাৎ 1 বছরের জন্য বোনাস লুফে নেন, অটোমেটিক আপনার ডিরেক্টর প্যানেল লিডারশিপ এসটিজি লিডারশিপ অ্যাওয়ার্ডে গিয়ে লাক্সারি একটা ফ্ল্যাট কোম্পানির পক্ষ থেকে পাচ্ছেন। সো সো এটারও সবচেয়ে মজার বিষয় আমাদের প্রত্যেকের জন্য যে আমরা যদি একটা লিডারশিপ অর্জন করি বাকি লিডারশিপটা আমার অটোমেটিক চলে আসবে। আমি যদি শুধুমাত্র এসটিজির মাসিক লিডারশিপের কোনো একটা লিডারশিপ অর্জন করি, বাকিটা আমার জন্য অটোমেটিক অর্জন হয়ে যাচ্ছে। সো এর চেয়ে বড় কিছু আর কি চাচ্ছেন বলেন, আপনার জন্য তো একটা লিডারশিপই যথেষ্ট। টার্গেট নেন যে কোনো একটা একটা করলে বাকিটা এমনি হয়ে যাবে। সো এখন বিষয় হচ্ছে, আমাদের মজার বিষয় তো জানলাম, এখন এই লিডারশিপ গুলো আমরা অর্জন করব কিভাবে। এই লিডারশিপটা অর্জন করার পূর্বে আমরা একটু এই শপিং কার্ডের বিষয়টা নিয়ে আলোচনা করি সংক্ষেপে। শপিং কার্ডের ফ্যাসিলিটিসটা সম্পর্কে জানতে চেয়েছেন অনেকের জায়গা থেকে। সো শপিং কার্ডের বিষয়টা হচ্ছে, যদি আপনাদের জন্য একদম সহজ ভাষায় বলি, যখন কোনো একজন কাস্টমার এই স্পেশাল বিজনেস প্যাকেজটা সেলস করবে, স্পেশাল বিজনেস প্যাকেজটা পারচেস করবে, পারচেস করার পর সে সঙ্গে সঙ্গে অন্যান্য ফ্যাসিলিটিস গুলো পাওয়ার সাথে সাথেই 15,000 টাকার একটা ইনস্ট্যান্ট 15,000 টাকার শপিং কার্ড পাচ্ছে, যে শপিং কার্ডের দাম আমি অলরেডি বলছি 15,000 টাকা। সো এই 15,000 টাকার শপিং কার্ডের এটা একটা অনলাইন সিস্টেমে কার্ড থাকবে। আমরা বিভিন্ন সময় দেখি না বিভিন্ন বড় বড় শপিং মল গুলোতে তারা কার্ড ইউজ করে বা ডিসকাউন্ট কার্ড থাকে না, আমরা যদি খেয়াল করি বিভিন্ন ডিসকাউন্ট কার্ড থাকে। আপনি যদি কোথাও একটা কেনাকাটা করতে যান বা রেগুলার কাস্টমার হন সেক্ষেত্রে আপনার কিন্তু ডিসকাউন্ট থেকে যায়। কিভাবে এটা ডিসকাউন্ট হিসাবেই ধরতে পারেন, কোন একজন কাস্টমার এটাকে 3 বছরের জন্য, এই কার্ডের মেয়াদ কত থাকবে, 3 বছর, কার্ডের মেয়াদ থাকবে 3 বছর, 3 বছর এই কার্ডটাকে ইউজ করতে পারবে। 3 বছর এই কার্ডটাকে ইউজ করে সে সেলফের আমাদের এসটিজি ব্র্যান্ডের যে যে প্রোডাক্ট গুলো রয়েছে এই প্রত্যেকটা প্রোডাক্ট কেনাকাটা করে সেখান থেকে ডিসকাউন্ট উপভোগ করতে পারবে। আমি একটু প্রোডাক্ট গুলো দেখাই আপনাদের, অ্যাপসে চলে যাচ্ছি, একটু স্ক্রিনশট অফ করে দিচ্ছি আমি লগ ইন করার জন্য, একটু ওয়েট করবেন।
সো আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে লিডারশিপের বিষয়গুলো রয়েছে, এই লিডারশিপের বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে পারি এবং এই লিডারশিপ অর্জনটা কতটা সহজ, এখন একটু জাস্ট খেয়াল করেন। এই লিডারশিপ অর্জনটা কতটা সহজ এই বিষয়টা যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনার জন্য অর্জন করা এটা খুব ইজি। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিনে আসলাম, স্ক্রিনে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি মাসিক প্যাকেজ, মাসিক প্যাকেজের এখানে আসলাম। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আপনি যখন বা কোনো একজন কাস্টমার যখন সেলফের এই স্পেশাল বিজনেস প্যাকেজটা নিয়ে যুক্ত হবে, সে কিন্তু এই অনলাইন শপিং কার্ডটা 15,000 টাকার পেয়ে যাবে ফ্রি। সো এটাকে কিভাবে সে কাজে লাগাইতে পারবে, আর এটার মেয়াদ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, ভ্যালিডিটি 36 মান্থ, অর্থাৎ 3 বছর। সো আমরা যদি চলে যাই, এখানে সে কোন কোন প্রোডাক্ট গুলো কিনতে পারবে একটু খেয়াল করে দেখেন। প্রশ্ন হচ্ছে, যখন কোন একজন কাস্টমার আমাদের কাছ থেকে স্পেশাল বিজনেস প্যাকেজটা পারচেস করবেন, করার পরবর্তীতে এখানে যে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তার প্রত্যেক দিনের জন্য ফ্যামিলিতে ইউজ করা লাগবে। আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে ধরি, এখানে যে প্রোডাক্ট গুলো আছে, মশলা, এটা আমাদের ফ্যামিলিতে তো লাগেই। আপনি ইউজ করেন, অথবা আপনার বাবা মা ইউজ করুক, অথবা আপনার ফ্যামিলির কোনো একজন পার্সন ইউজ করুক, আপনারা ইউজ করেন না? ডেফিনেটলি করেন। কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলিতে মশলা লাগে না। স্যার, যদি এটা বলেন তাহলে আমি বলবো যে আপনার ফ্যামিলিতে কেউ খাওয়া দাওয়া করে না হয়তো। এটা কিন্তু কেউই বলতে পারবেন না, সেই সাহসিকতা আমাদের নাই, আমিও বলতে পারবো না। এটা বাস্তব সত্য, আমাদের প্রত্যেকেরই মশলা লাগে। আর এটা লাইফ টাইমের জন্য লাগবে। বিষয়টা এমন না যে আপনি একবার কিনলে হয়ে যাবে, বা একবার কিনলে আর কেনা লাগবে না। আপনি একবার কিনলে আবার শেষ হলে আবার কিনতে হবে। তার মানে কি, এটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো প্রত্যেক মাসে মাসে লাগে, দৈনন্দিন জীবনে লাগে। আবার জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখাবো আর কি। নেক্সট এখানে যদি আমরা দেখি, এই যে আরেকটা লোভনীয় প্রোডাক্ট, চা পাতা। ওয়াও! সো চা কার না পছন্দ বলেন? সো প্রত্যেক ফ্যামিলিতে চা খায়, আপনারা খান, আমি খাই, আমরা খাই। সো যেহেতু চা আমাদের লাগে, সো কাস্টমার যিনি আছে ওনারও লাগবে। প্রত্যেক মাসে মাসে বলেন, প্রত্যেক সময় সময় বলেন, তারও কি লাগবে? চা লাগবে না? ডেফিনেটলি লাগবে। সো চাটাও লাগবে। এরপরে আমরা যদি দেখি এখানে কি আছে, ইনস্ট্যান্ট কফি। কফি তো আমরা সবাই খাই, ভালো লাগে। সো আপনারও ভালো লাগবে, বা আপনি, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু প্রয়োজন আর কি। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি, এখানে আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্ট গুলো কোন একজন কাস্টমার কিনবে কিনা, এবং সে পরবর্তীতে এই শপিং কার্টটাকে ইউজ করে কিনতে চাইবে কিনা। দেখেন, জাস্ট প্রোডাক্ট গুলো দেখেন, একটা প্রোডাক্ট লোভনীয় প্রোডাক্ট। থিঙ্ক দ্যাট এক একটা প্রোডাক্ট এমন এমন লোভনীয় প্রোডাক্ট। আমি না হয় একটু বাদ দিলাম প্রথমটা, মশলাটা হয়তো আপনার ফ্যামিলি লাগে বা আপনার লাগে না। এখন আপনার কথা যদি চিন্তা করি, আপনি কি চা খাবেন না? চা খান না, বা চা অপছন্দ কারো আছে নাকি? থাকলেও তো একজনের থাকতে পারে, ওটা ডাজ নট ফ্যাক্ট, বাট আমরা কিন্তু খাই, সো এটা আমাদের লাগে। কফি, এটাও লাগে। সো এরপর আমরা যদি আবার এখানে দেখি, এখানে মালাই চা রয়েছে, দেন মেজবানি মশলা, অর্থাৎ রান্না বান্না করার জন্য, মাংস রান্না বান্না করার জন্য যে মশলাগুলো লাগে, এটা তো আপনাদের ফ্যামিলিতে লাগে। হয়তো আপনার ফ্যামিলি ইউজ করে, আপনি কিনে আনেন না, বা আপনার বাবা মা কিনে আনে, ব্যাপারটা এমন না। আপনি কেনেন না, হয়তো আপনার বাবা মা কেনে, কারণ আপনার হয়তো সেরকম কেনার এখন বর্তমান সিচুয়েশন নাই। সো বিষয় হচ্ছে, এই প্রোডাক্ট গুলো যেহেতু কিনতে হয়, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এই বিষয়, প্রোডাক্ট গুলো যেহেতু কিনতেই হয়, আর এখানে এসটিজি ব্র্যান্ডের যে যে প্রোডাক্ট গুলো পাচ্ছেন, সব ইউনিক প্রোডাক্ট, এবং আপনাদের জন্য যথাযথভাবে গ্রহণযোগ্য প্রোডাক্ট। এর পাশাপাশি এই প্রোডাক্ট গুলো ইউজ করে আপনি সর্বোচ্চ ইফেক্ট কাজে লাগিয়ে এখান থেকে প্রোডাক্ট গুলো নিজের জন্য তো ইউজ করতে পারবেন, ইনকামও জেনারেট করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এরপরে রয়েছে গরুর মাংসের মশলা। সো এটা লোভনীয় প্রোডাক্ট, এটা আমাদের লাগে। সো এখানে আর অনেক প্রোডাক্ট আছে, এগুলো এক এক করে দেখাটাও টাফ। শাহী গরম মশলা আছে। এরপর রয়েছে ধনিয়া গুঁড়া। ওকে, নেক্সট আছে মরিচের গুঁড়া। সে একইভাবে অসংখ্য প্রোডাক্ট আছে। সো এই যে এক একটা প্রোডাক্ট, এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এগুলো লোভনীয় প্রোডাক্ট। এখন আমরা যদি সাপ্লিমেন্টে চলে যাই, সাপ্লিমেন্ট প্রোডাক্টে এসেও কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন। এখান থেকে আপনার যেটা, যখন যেটা প্রবলেম ফেস করবেন সেটার জন্য ইউজ করতে পারবেন। দেন
অন্যান্য রিলেটেড একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে কসমেটিক্স রিলেটেড প্রোডাক্ট আছে। তো এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের লাগে। দেখেন এই কসমেটিক প্রোডাক্ট গুলো জাস্ট যদি ধরি, ব্ল্যাক শাইন শ্যাম্পু, একটু আউটলুকটা দেখেন, জাস্ট আউটলুকটা খেয়াল করে এই জিনিসটা দেখে কার না কেনার আগ্রহ থাকবে বলেন। সো এই যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো, এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কি করতে পারছেন, এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখানে টুথপেস্ট আছে, আমি যদি একটু টুথপেস্টের উদাহরণটা দেই, টুথপেস্ট কার ফ্যামিলিতে লাগে না, একটু বলেন, টুথপেস্ট কার ফ্যামিলিতে লাগে না? আচ্ছা যাই হোক, সো এখানে আমরা এমন এমন প্রোডাক্ট গুলো দেখলাম যে প্রোডাক্ট গুলো প্রত্যেক ব্যক্তির প্রত্যেক মাসে মাসে কিনতে হয়, সে কিনতে বাধ্য, কারণ তাকে তো চলতে হবে, আর আমরা প্রত্যেকে কিনতে বাধ্য। So, আমরা যেহেতু এই প্রোডাক্ট গুলো কিনি বা কিনে থাকি, so আমরা এখান থেকেই কিনবো। So, আপনারা হয়তো কেউ কি বলতে পারবেন যেখানে কেউ প্রোডাক্ট কেন কিনবে? আপনাদের কাছে চলে যাই, আপনাদের কাছে চলে যাই, এখানে কেউ কি কোনো বলতে পারবে যে এখানে প্রোডাক্ট কেউ কেন কিনবে? চ্যাট বক্স ওপেন আছে, কমেন্ট করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা বিষয় জানতে হবে, আমরা আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে এখান থেকে যে যে প্রোডাক্ট গুলো ইউজ করতেছি, এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এবং এগুলোর মাধ্যমে প্রোডাক্ট গুলো থেকে তো ইনকাম পাচ্ছি। আমার ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারতেছি, ফ্যামিলিগত চাহিদা পূরণ করতে পারতেছি, প্রোডাক্ট গুলো ইউজ করেও চাহিদা ফিল আপ করতে পারতেছি। সো এখানে আসলে প্রাপ্তি বলেই সবকিছু, অপ্রাপ্তিতে কিছু নাই। সো প্রাপ্তি ধরা। তো এখন বিষয়ে আমরা নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা তো ৩,৫০০ টাকার স্পেশাল বিজনেস প্যাকেজ বা এসটিজি ব্র্যান্ডের কোন কোন প্রোডাক্ট গুলো একজন ব্যক্তি যিনি ১৫,০০০ টাকার কার্ডটা পাচ্ছেন এটাকে ইউজ করতে পারবেন, কোন কোন প্রোডাক্ট গুলো কিনে, এগুলো জানলাম। যাই হোক, আমরা এখন আলোচনা করি এই যে ব্যক্তি ১৫,০০০ টাকা শপিং কার্টটা সে পাচ্ছে, এটার ইউজের পরিধিগুলো কি, বা এটা ইউজ করতে পারবে কিভাবে, এই বিষয়টা একটু জেনে রাখেন। ১৫,০০০ টাকার স্পেশাল যে শপিং কার্ডটা রয়েছে, এই শপিং কার্ডের মাধ্যমে মেয়াদটা তো আমরা অলরেডি জানলাম যে ৩ বছর মেয়াদ। এটা ইউজ করার কন্ডিশন হচ্ছে আপনি প্রত্যেকবার, সেটা যে কোনো সময় হতে পারে, আপনি চাইলে ১ মাসে ৩-৪ বারও কিনতে পারেন, প্রত্যেকবার প্রত্যেকবার কেনাকাটার ক্ষেত্রে আপনি ৪০০ টাকা ডিসকাউন্ট পাবেন এই কার্ডটা ইউজ করে। মানে হচ্ছে আপনি যদি ২,৫০০ টাকার প্রোডাক্ট কেনেন, ধরে নেন আমি আমার সুবিধার প্রয়োজনের জন্য, আমাকে তো এই মাসের জন্য কি লাগবে, আমাকে আমার এই মাসের জন্য প্রোডাক্ট কিনতে হবে, শ্যাম্পু লাগবে আমার, দেন টুথপেস্ট লাগবে, চা লাগবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো লাগবে। তো এগুলো যেহেতু আমাকে লাগবে, তো এখন আমার বিষয় হচ্ছে আমার যেহেতু এই প্রোডাক্ট গুলো লাগবে, এখন আমি কিনবো, এই মাসে আমি ২,৫০০ টাকার প্রোডাক্ট কিনলাম। এখন এই ২,৫০০ টাকার মধ্যে আমি কার্ড থেকে ৪০০ টাকা ইউজ করতে পারবো প্রত্যেকবারের জন্য না, নর্মালি ২,৫০০ টাকার প্রোডাক্ট কিনলে আপনি ৪০০ টাকার ডিসকাউন্ট পাচ্ছেন কার্ড থেকে। অর্থাৎ আপনি ২,৫০০ টাকার প্রোডাক্ট কিনলে ৪০০ টাকা আপনি কার্ড থেকে ইউজ করতে পারবেন, আর বাকি ২,০০০ টাকা আপনাকে পকেট থেকে ইউজ করতে হবে। তার মানে আপনি প্রতি ২,৫০০ টাকায় ৪০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ক্যাশব্যাক না, এটা আপনার জন্য অফার, আপনি এই কার্ড থেকে ইউজ করতে পারছেন। আর বাকি আপনি যদি একসাথে তাহলে ৫,০০০ টাকা কেনেন, ৫,০০০ টাকার প্রোডাক্ট, এক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন ক্যাশব্যাক, বা ক্যাশব্যাক বলতে ডিসকাউন্ট কত টাকা পাচ্ছেন? ৮০০ টাকা, কারণ বলছি, সরি, ৮০০ টাকা পাচ্ছেন। ঠিক আছে, সো এই বিষয়টাকে বুঝতে পেরেছেন আপনারা, একটু জানাবেন, কারণ এটা আসলে আমাদের বোঝার মতো বিষয়। এই বিষয়টা যদি আমরা না বুঝতে পারি, আমরা আমাদের টিমের মেম্বারসদের জানাতে পারবো না, প্রত্যেককে বিষয়গুলো অবগত করতে পারবো না। একটু রেসপন্স করবেন যারা যারা প্রোগ্রামে আছেন, ঘুমাইলে হবে না তো, অনেকে ঘুমাইছেন মনে হয় না? কোথায় আপনাদের রেসপন্স পাচ্ছি না তো। আমরা কি সকলে ঘুমাইছি নাকি? আচ্ছা, সো এখানে বিষয় হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি যে আপনি ২,৫০০ টাকার প্রোডাক্ট কিনলে ৪০০ টাকা কার্ড থেকে ইউজ করতে পারবেন, আর বাকি টাকা আপনার পকেট থেকে ইউজ করতে হবে। তাহলে আপনি প্রত্যেক মাসে মাসে এখানে ডিসকাউন্ট পাচ্ছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি কেন কিনবেন, কারণ এগুলো আপনার কিনতে হবে, আপনি বাধ্য কিনতে এগুলো। আপনি না কিনলে আপনার ফ্যামিলির কোনো একজন কেনে তো। এখানে কোনো একজন ব্যক্তি বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমার টুথপেস্ট লাগে না, শ্যাম্পু লাগে না, বা
অন্যান্য প্রোডাক্ট লাগে না, কেউ কিন্তু বলতে পারবে না, যেহেতু আপনাকে কিনতে হয় মাসে অন্তত পক্ষে। আমরা কিন্তু 2000-3000 টাকার বাজার করি প্রত্যেক দিনেই, দেখা যায় আমরা এক সপ্তাহ যদি ধরি 500 টাকার বাজার করে ফেলি। আর বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আরো বেশি বাজার করতে হয়। So, আপনি না করলে আপনার ফ্যামিলির কোন একজন পারচেজ করবে। তো সেই জায়গা থেকে প্রত্যেক মাসে 2500 টাকার প্রোডাক্ট কিনলে আপনি 400 টাকা, প্রত্যেক মাসে না, এটা আসলে যখনই কিনবেন, আপনি যদি একদিনে 5বারও কিনতে চান, ওই প্রতি 2500 টাকাতে 400 টাকা ক্যাশব্যাক পাবেন। এটা আপনার যতবার ইচ্ছা এই 3 বছরের জন্য ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এটা আমরা বুঝতে পেরেছি। এখন বিষয় হচ্ছে এই বিষয়গুলো লিডারশিপে কিভাবে হিট করবে, এই বিষয়টা একটু করেন। আমরা একটু প্রত্যেকেই স্ক্রিনের দিকে খেয়াল করি। প্রত্যেকেই স্ক্রিনের দিকে খেয়াল করি। এখান থেকে আবার আরেকটা বিষয় আমি এখানে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এই যে আপনার টিমের মেম্বার গুলো আছে না, এই প্রত্যেকটা মেম্বার যদি এই 2500 টাকার প্যাকেজটা কেনে, এখান থেকেও কিন্তু আপনি প্যাসিভ ইনকাম পাচ্ছেন। খেয়াল করে দেখেন, এখান থেকে আবার ইনকাম। তো কোনো একজন আপনার টিমের 1 থেকে 15তম চ্যানেল পর্যন্ত যে মেম্বার গুলো থাকে, এরা যদি প্রতি মাসে মাসিক যে প্যাকেজটা, অর্থাৎ মান্থলি যে প্যাকেজটা আছে, এইটাও যদি অর্ডার করে, এখান থেকেও কিন্তু পাচ্ছে। দেখেন, আমরা একটু যদি খেয়াল করি, প্রথম চ্যানেল থেকে 50 টাকা আসবে। আপনার প্রথম চ্যানেলের কোনো একজন মেম্বার যদি প্রতি মাসে বাজার করে এখান থেকে সেলফের প্রোডাক্ট গুলো, আপনি 50 টাকা ক্যাশব্যাক পাবেন। তৃতীয় চ্যানেল থেকে কোনো একজন মেম্বার যদি সেলফের প্রোডাক্ট গুলো বাজার করে, এক্ষেত্রে আপনি 40 টাকা পাবেন। তৃতীয় চ্যানেল থেকে 30, চতুর্থ থেকে 20, পঞ্চম থেকে 20, ষষ্ঠ থেকে 15, এভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত এখান থেকে আপনার প্যাসিভ ইনকাম। ইনকাম নাই কোথায় বলেন? সেলফের যে প্ল্যান গুলো সাজাইছে, প্রত্যেকটা প্ল্যানে প্ল্যানে লিডারদের ইনকাম, প্রত্যেকটা প্ল্যানে প্ল্যানে মেম্বারদের ইনকাম। সো খেয়াল করে দেখেন, আপনাদের ইনকামের রাস্তা কিন্তু অসংখ্য খোলা এখানে। আপনি যদি আপনার টিমে, যদি আমরা যদি একটু স্ক্রিনে চলে যাই, ক্যালকুলেটারে যদি আসি, আপনার টিমে যদি 10,000 ইউজার থাকে, এই 10,000 ইউজারের মধ্যে 500 জন ইউজার, হ্যাঁ, 500 জন ইউজার, 500 জন ইউজার, ওরা যদি প্রত্যেকেই এই শপিং কার্টটা ইউজ করে বাজার করে, তাহলে আপনি খেয়াল করেন প্রত্যেকের কাছ থেকে আপনার কত টাকা করে আসবে জেনারেশন ইনকাম। প্রথম চ্যানেল থেকে 50, দ্বিতীয় চ্যানেল থেকে একটা নির্দিষ্ট সিস্টেম আকারে আসবে। তো যাই হোক, আমরা যদি গড়ে ধরে 10 টাকা করে যদি আপনার কমিশন আসে, আপনার 500 জন ইউজার যদি প্রতি মাসে অন্তত পক্ষে একবার করে হলেও কেনে, 550 দিয়ে আমরা যদি গুণ করি, আপনার 25,000 টাকা এখান থেকে এক্সট্রা ইনকাম আসবে প্রতি মাসে। 25,000 টাকা, এটা আপনার এক্সট্রা ইনকাম শুধুমাত্র এই মাসিক বাজার প্যাকেজ থেকে। এটাও কিন্তু একটা প্যাসিভ ইনকামের আরেকটা সোর্স। সো এখানে স্পেশাল বিজনেস প্যাকেজের প্ল্যান, এমন এমন প্ল্যান, বিলিভ করবেন কিনা জানি না, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইনকাম আপনাদের। তো রেসপন্স আশা করছি আপনাদের। কার্ডের সব টাকা কি একেবারে ইউজ করা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি ইউজ করতে পারবেন, তবে আপনাকে প্রতি 2,500 টাকা প্রোডাক্ট কিনে আপনি 400 টাকা পাবেন, এরকম অনেকে আছেন। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা লিডারশিপের বিষয়টাতে চলে আসি। সো আবার স্ক্রিন শেয়ারটা করছি। আমরা লিডারশিপের বিষয়টা নিয়ে আলোচনা করি। সো লিডারশিপের বিষয়টা আসলে লং একটা প্রসেস, একটা প্রোগ্রামে পরিপূর্ণ বিষয়টা বোঝানো সম্ভব না। জাস্ট আমি একটু সংক্ষেপে ধারণা দেই। আমরা লিডারশিপটা নিয়ে একটা আলাদা করে প্রোগ্রাম করব, হ্যাঁ, ওখানে একটা পরিপূর্ণ ধারণা দেবো ইনশাআল্লাহ, কারণ এটাতে অনেক কিছু বোঝার আছে, অনেকগুলো বিষয়। তো আমি জাস্ট সংক্ষেপে এতটুকুই বলি, এই লিডারশিপ সিস্টেম গুলো আপনি অটোমেটিক অর্জন করতে পারবেন। আপনার এই প্রত্যেকটা, আমরা যদি নোটপ্যাডে চলে যাই, একটু আমরা এখানে খেয়াল করি, প্রতি প্যাকেজের জন্য এসটিজি লিডারশিপে 100 পয়েন্ট হিট করবে। মানে হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করেন স্ক্রিনে, আপনি যদি একটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করেন, আপনার লিডারশিপের জন্য 100 পয়েন্ট হিট করবে। কত পয়েন্ট? 100 পয়েন্ট হিট করবে। এখন আপনি অ্যাসোসিয়েট লিডার হতে গেলে আপনার 1500 পয়েন্ট লাগে। সো আপনি যদি 15টা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করেন, কয়টা? মাত্র 15টা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করেন, তাহলে অ্যাসোসিয়েট লিডারটা এমনিতেই হয়ে যাচ্ছেন। কারণ প্রত্যেকের কাছ থেকে 100 পয়েন্ট হিট করলে 1500 পয়েন্ট আপনার হয়ে যাচ্ছে,
তাই না? সো ইটস মিন আপনার কিন্তু 1500 পয়েন্ট হিট করলো, আপনি এসটিজির অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করলেন। আর আপনি এসটিজির স্পেশাল বিজনেস প্যাকেজটা সেল করে অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করলে মানে কি দুইটা ক্যাটাগরিতেই লিডারশিপ হিট করলো। ওই আপনার মাসিক প্যাকেজেও হিট করলো, সরি মাসিক লিডারশিপে হিট করলো, আবার রিওয়ার্ড লিডারশিপে হিট করলো। আপনি 15টা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করে অ্যাসোসিয়েট লিডারশিপটা অর্জন করে নিতে পারলেন। একইভাবে আপনার প্রথম চ্যানেলে যদি আপনি 5জন ব্যক্তিকে এই অ্যাসোসিয়েট লিডার বানাইতে পারেন, এভাবে আপনি যেভাবে অ্যাসোসিয়েট লিডার হচ্ছেন বা হবেন, এভাবে যদি ওকে প্রথম চ্যানেলের 5জন ব্যক্তিকে লিডার বানাইতে পারেন, তাহলে আপনি প্রোগ্রেসিভে চলে আসবেন। অথবা আপনি যদি চান আপনার চ্যানেলে যে মেম্বারটা রয়েছে বা ইউজারটা রয়েছে, এই মেম্বার বা ইউজার তারা যদি তাদের জায়গা থেকে সেলফের বর্তমান যে স্পেশাল বিজনেস প্যাকেজটা রয়েছে, এই স্পেশাল বিজনেস প্যাকেজটা নিয়ে কাজ করে এবং তার লিডারশিপ গুলো অর্জন করে, একটু বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে যদি খেয়াল করে দেখেন, এখানে আসলে সিস্টেমটা হচ্ছে এমন, আপনি লিডার তৈরি করলে আপনার র্যাঙ্কটা অটোমেটিক উন্নতি হবে। মানে আপনি অ্যাসোসিয়েট লিডার হলে আপনার টিম থেকে আপনি যদি অ্যাসোসিয়েট বের করেন, আপনি প্রোগ্রেসিভে চলে আসবেন 5জনকে। আবার আপনি চাইলে নিজেও যদি 30টা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করেন, তাহলে 2বার অ্যাসোসিয়েট হইতে পারবেন। যদি টোটাল 5বার, অর্থাৎ আপনার নিজের জায়গা থেকে আপনি যদি 15 করে 5বার এই অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করতে পারেন, তাহলে আপনি কিন্তু অর্থাৎ 75টা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করা মানেই আপনি প্রোগ্রেসিভে চলে আসবেন অটো। আপনার এখানে ডাউনলাইন মেম্বারের উপরও ডিপেন্ড করতে হবে না। আপনি 75টা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করা মানেই কি আপনি প্রোগ্রেসিভ লিডারশিপে চলে আসতে পারতেছেন। এরপর ডাইনামিক রয়েছে, অন্যান্য লিডারশিপ রয়েছে। সবগুলো লিডারশিপের বিষয়ে আজকের প্রোগ্রামে বলা সম্ভব না, কারণ এখানে অনেকগুলো বিষয় আলোচনা করার আছে। জাস্ট আমি হাইলাইট দিচ্ছি আর কি লিডারশিপ গুলো নিয়ে। সো একইভাবে এখান থেকে তো লিডারশিপ অর্জন করলেন, এগুলো আপনি নিজে সেল করে লিডারশিপ হলেন। এখন বিষয় হচ্ছে এই যে আপনার টিমের লিডার হবে, সেখান থেকেও আপনি অটোমেটিক লিডার হয়ে আসবেন টিম থেকে লিডার বের করলে, এটাতেও হচ্ছেন। এর পাশাপাশি এই যে মাসিক প্যাকেজ আছে, এই মাসিক প্যাকেজ থেকেও কিন্তু আপনার লিডারশিপে হিট করবে পয়েন্ট। সো এখান থেকেও আগের মতোই সেম থাকবে, আপনার জন্য পয়েন্ট শিফট করবে। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যদি কোনো একজন মেম্বারকে আপনি যদি স্পেশাল বিজনেস প্যাকেজটা সেল করেন, ওই ব্যক্তিকে সেল করার পর ওই ব্যক্তির কাছ থেকে আপনি কিন্তু লাইফ টাইম ইনকাম পাচ্ছেন। কেন? আপনি যদি 3500 টাকার একটা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করে 350 টাকা ইনস্ট্যান্ট পান, ওই ব্যক্তি পরের মাসে আবার যখন তার প্রোডাক্ট লাগবে, আবার যখন কিনবে, ওখান থেকেও আপনি 50 টাকা আপনার ইনকাম আসবে। তার মানে আপনার প্রথম চ্যানেলে যদি 100 জন ব্যক্তি থাকে, এই 100 জন ব্যক্তি যদি প্রত্যেক মাসে প্রোডাক্ট সেল করে, খেয়াল করেন, এই 100 জন ব্যক্তি যদি প্রত্যেক মাসে প্রোডাক্ট পারচেস করে এই আমাদের শপিং কার্ট থেকে, সো প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে ইনকাম আসলে, যেটা বলছিলাম, 50 টাকা করে আসলে আপনার 5000 টাকা এক্সট্রা ইনকাম। সো এখান থেকে ইনকাম করতে পারছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখান থেকে আপনার রিপিটেড সেলস আসবে প্রচুর। আগে যেটা হতো, অনেকেই কমেন্ট করতেন যে কোর্স প্রোডাক্ট একজন ব্যক্তি একবারই কিনতে পারে, একটা কোর্স প্রোডাক্ট একজন ব্যক্তি একবারই সেল করতে পারবেন। তো কোর্স প্রোডাক্ট গুলো সেল হয়ে গেলে আর কি কেউ কিনবে না? অনেকের প্রশ্ন ছিল, বাট এখন আর ওই রকম প্রশ্ন থাকছে না, কারণ এখানে আপনি অটোমেটিক আসলে এখানে 15,000 টাকা এই যে ইনস্ট্যান্ট একটা অ্যামাউন্ট, আপনি কি আপনার জায়গা থেকে এই অ্যামাউন্টটা ফেলে রাখবেন? কখনোই না। স্বাভাবিকভাবে আপনার টিমের যে মেম্বার গুলো থাকবে, আপনি যে ব্যক্তিকে সেলফে যুক্ত করাবেন, সেও তো ফেলে রাখবে না। সে যখন এটাকে ইউজ করবে, সেলফের প্রোডাক্ট গুলো কেনাকাটা করবে, সেখান থেকে আপনি কি পাচ্ছেন? ইনকাম পাচ্ছেন। এক কথায় প্যাসিভ ইনকাম করতে হলে নিজের মতো চিমকেও আগুন বানাতে হবে। ডেফিনেটলি রাইট। অবশ্যই চাকা টাকা ধৈর্য ধরে থাকলে অবশ্যই এটাকে বাস্তবায়িত করা সম্ভব। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনেকটা সময় নিয়ে আজকের এই প্রোগ্রামে উপভোগ করেছি। যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট বিষয়ে লিডারশিপ গুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা প্রোগ্রাম করব, সেটাতে শুধুমাত্র লিডারশিপ নিয়ে আলোচনা করব, কারণ লিডারশিপটা অনেক কিছু বোঝার আছে এখানে। একটা প্রোগ্রামে যেহেতু সময় অনেকটা চলে গেছে আমাদের অলরেডি, সো আর প্রোগ্রামটা কন্টিনিউ করা সম্ভব না। আমরা নেক্সট প্রোগ্রামে ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।